যে আমরা যে এই বাইরে যন্ত্রটা দিয়ে শুনছি কান, এটা আসলে কান নয়। জিআরএফ যদি টার্গেট হয় টেক্সট মাস্ট, বই না কিনলে আজকেই কিনুন। জিআরএফ পেতে গেলে টেক্সট আপনাকে পড়তে হবেই হবে। ব্রহ্ম তো একটু আমাদের থেকে আলাদা নিশ্চয়ই, ওই জন্যই তো ব্রহ্ম সে। তো যাই হোক, আর ব্রহ্ম জ্ঞান হয়ে গেলে তো সব জ্ঞানই হয়ে যায়। প্রথমে যাকে ছোঁয়া যায় তাকে পেতে হয়, তারপরে তার থেকে যাকে ছোঁয়া যায় না তার দিকে এগোতে হয়। 100 বছর বাঁচতে চায় এখন আমার স্বাদ, নচিকেতার লাইন। হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু বিএসএসিআই। আমি অদ্রিপ স্যার। আজকে নেটের একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের কাছে এসেছি। অনেকেরই অভিযোগ ছিল যে নেটের সবচেয়ে কঠিনতম পার্ট হচ্ছে বেদ, সেই বেদটাকে কিভাবে কভার করা যায়। তো সেই বেদটাকেই কভার করার জন্য আমি এসেছি তোমাদের জন্য। তোমরা তো বিএসএসআই সম্বন্ধে সবাই জানো, বিএসএসআই প্রতি মুহূর্তে নিজেকে আপডেট করছে। ওয়েস্ট বেঙ্গলে নেট কোচিংয়ের ক্ষেত্রে বিএসএসআই একটা নতুন দিশা দেখানোর চেষ্টা করছে এবং কয়েক বছর ধরে তাদের একটা প্রোগ্রেস রয়েছে। সেই প্রোগ্রেসেরই নতুন একটা পার্ট আমাদের এই ডিজিটাল লার্নিং অ্যাপ এবং তার সঙ্গে ইউটিউব চ্যানেল। আজকে বেদ সম্বন্ধে আমাদের যে ভয়টা রয়েছে, বেদ যে খুব কঠিন জিনিস, বেদের বিশাল কিছু মনে রাখতে হয়, প্রচুর পড়তে হয়, সেই ভয়টাকে কিছুটা কাটানোর আমি চেষ্টা করব তোমাদের জন্য। তো আজকে সেটা তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই স্ক্রিনে। বেদ, উপনিষদ, বেদের যে পার্ট, সেইটা নিয়ে আজকে কিছুটা কথা হবে। চলো ক্লাস স্টার্ট করা যাক। হ্যাঁ, আমরা জানি বেদের একদম শেষ অংশ, অন্তিম অংশ উপনিষদ, অর্থাৎ জ্ঞানকাণ্ড কর্মকাণ্ডের মধ্যে জ্ঞানকাণ্ডের শেষ অংশ হচ্ছে উপনিষদ। সেই উপনিষদে ব্রহ্মের যে বর্ণনা, ব্রহ্ম সম্বন্ধে আলোচনা, সেইগুলো আমরা শুনেছি, সেগুলো সম্বন্ধে আমাদের একটা বেসিক আইডিয়া রয়েছে। সেই উপনিষদ নিয়ে আজকে ডিটেলসে আলোচনা করব এবং অবশ্যই আমাদের নেট এর সিলেবাসে যে কটা উপনিষদ পাঠ্য আছে এবং সেইগুলো থেকে যে ধরনের কোশ্চেন আমাদের কাছে আসে, সেই কোশ্চেনগুলোকে আমরা কিভাবে ট্যাকেল করব, কতটা স্মার্টলি পড়লে, কতটা বুদ্ধি করে পড়লে, টেকনিক্যালি পড়লে আমরা এই ধরনের উপনিষদের কোশ্চেনগুলোকে উতরাতে পারবো পরীক্ষায়। চলো, তো তোমরা সবাই প্রথমেই দেখতে পাচ্ছ আমাদের প্রথম যে পাঠ্য উপনিষদ সেটা হচ্ছে ঈশোপনিষদ। ঈশোপনিষদ সম্বন্ধে অনেক প্রাথমিক ধারণা তোমাদেরকে আমি একটু দেওয়ার চেষ্টা করব। নিশ্চয়ই দেখতে পাচ্ছ ঈশোপনিষদ। হ্যাঁ, ঈশোপনিষদের উৎসটা কোথায়? আমরা জানি প্রত্যেকটা উপনিষদের সঙ্গে বেদের একটা দীর্ঘ যোগাযোগ আছে। দীর্ঘ বলতে মানে গভীর যোগাযোগ রয়েছে, সেই বিষয়টা আমাদের জানা আছে। তো বলা হচ্ছে শুক্ল যজুর্বেদের বাজ শনেই সংহিতা। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয়। বাজ শনেই সংহিতা, শুক্ল যজুর্বেদ। আমরা জানি যজুর্বেদ দু প্রকার, আসলে বেদ চারটে, ঋক, সাম, যজু, অথর্ব। তার মধ্যে যজুর্বেদ আবার দু প্রকার, কৃষ্ণ ও শুক্ল। সেই শুক্ল যজুর্বেদের বাজ সেনয় সংহিতার মধ্যে রয়েছে কি এই ঈশোপনিষদ। এবং এই ঈশোপনিষদের একটা ক্যারেক্টার আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। সেটা হচ্ছে ঈশোপনিষদে মাত্র 18টা মন্ত্র রয়েছে। কটা? এত যে উপনিষদ রয়েছে, আমাদের একাধিক উপনিষদ রয়েছে বেদের, তার মধ্যে ঈশোপনিষদের স্পেশালিটিটা হচ্ছে ঈশোপনিষদে মাত্র 18টা মন্ত্র রয়েছে। 18, খুবই কম, 18টা মন্ত্র। এই 18টা মন্ত্র থাকার কারণে এই উপনিষদটা খুব ছোট, আমাদের উপনিষদগুলোর মধ্যে সবচেয়ে ছোট উপনিষদ। কিন্তু গুরুত্বের বিচারে ঈশোপনিষদ সবচেয়ে গুরুত্বপূর্ণ উপনিষদ। যে কটা উপনিষদ রয়েছে সেই সব কটা উপনিষদের মধ্যে ঈশোপনিষদ অন্যতম গুরুত্বপূর্ণ একটা উপনিষদ। আর কি কি রয়েছে আমরা নেটের সিলেবাস অনুযায়ী এবার আরো কিছু ডিটেলস তথ্য নেব। সেটা বলা হচ্ছে এই বাৎসরিক সংহিতার 40তম অধ্যায় রয়েছে। বাৎসরিক সংহিতার 40তম অধ্যায় আছে, যাকে ঈশোপনিষদ বলা হচ্ছে। তাই এটি মন্ত্র বা সংহিতার মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। মন্ত্র বা সংহিতা কি? মন্ত্র বা সংহিতার অন্তর্গত একমাত্র উপনিষদ। এই কথাটা বিশাল ইম্পর্টেন্ট। যে কটা উপনিষদ রয়েছে আমাদের সিলেবাসে, তার মধ্যে একমাত্র ঈশোপনিষদ যে উপনিষদ যেটা মন্ত্রের মধ্যে রয়েছে। আমরা জানি কি উপনিষদ সাধারণত মন্ত্র মানে সংহিতা, আরণ্যক, সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ, এই যে চারটে বেদের ভাগ, তার মধ্যে চারটে যেন আলাদা আলাদা থাকে সাধারণত।
কিন্তু কিছু ভেদে আমরা জানি যেগুলো মিক্সচার হয়ে যায়, ব্রাহ্মণের মধ্যে উপনিষদ ঢুকে যায়, আরণ্যকের মধ্যে উপনিষদ ঢুকে যায়, যেমন বৃহদারণ্যকের মধ্যে বৃহদারণ্যক উপনিষদ ঢুকে আছে, এরকম বিভিন্ন। তো স্পেশালি সবচেয়ে প্রাচীন পাঠ, সবচেয়ে প্রথম পাঠ যেটা মন্ত্র বা সংহিতা, তার সঙ্গে একটা উপনিষদ যোগ রয়েছে একমাত্র এই উপনিষদের ক্ষেত্রেই, সেটা হচ্ছে ঈশোপনিষদ। এইটা কিন্তু একটা বিশাল বড় স্পেশাল ক্যারেক্টার। যেমন 1 নম্বর স্পেশাল ক্যারেক্টার হচ্ছে 18টা মন্ত্র, 2 নম্বর এই ঈশোপনিষদের স্পেশাল ক্যারেক্টার হচ্ছে এটা মন্ত্র বা সংহিতার অন্তর্গত। তাহলে এটা যদি 1 হয়, এইটা হবে 2, এটা মাথায় রাখতে হবে। এই দুটো কিন্তু স্পেশাল ক্যারেক্টার। এরপর কি বলছে, কেন এটার নাম ঈশোপনিষদ, কেন এটার নাম ঈশোপনিষদ? কি বলা হচ্ছে, ঈশাবাস্যাম ইদম সর্বং যৎ কিং জগত্যাং জগৎ। এই মন্ত্র দিয়ে শুরু হয় বলে কি ঈশোপনিষদ বলে। এই উপনিষদের নাম ঈশোপনিষদ। নেটে কোশ্চেন আসতেই পারে যে এই উপনিষদের নাম ঈশোপনিষদ কেন। তার কারণ হচ্ছে, দেখুন আমরা এখানে শুরুতেই পাচ্ছি ঈশাবাস্যাম ইদম সর্বম ইয়ৎ কিং জগত্যাম জগৎ। এই পুরো মন্ত্রটা দিয়ে এই উপনিষদ শুরু হচ্ছে। এই ঈশা শব্দটা প্রথমে রয়েছে, সবার প্রথমে দেখুন ঈশা শব্দটা রয়েছে, আর এই ঈশা শব্দটা থাকার জন্যই এই উপনিষদের নাম হয়েছে ঈশোপনিষদ। কিসের জন্য রয়েছে ঈশোপনিষদ নাম? কারণ ঈশা শব্দটা দিয়ে, এই ঈশা শব্দটা দিয়ে শুরু হচ্ছে এই উপনিষদ। প্রথম মন্ত্রে ঈশা দিয়ে শুরু হচ্ছে। ঠিক আছে, নেটে যদি কোশ্চেন আসে যে ঈশোপনিষদ কেন বলা হয় এই উপনিষদকে, বলে 4টে মন্ত্র দেয়া আছে, যে মন্ত্রের শুরুতে ঈশা পদটা দেখবেন সেটাতে টিক দেবেন। হ্যাঁ, এই ধরনের কোশ্চেন কিন্তু আসে, মন্ত্র তুলে দিয়ে বলা হয় এটা কোন উপনিষদের অন্তর্গত। এটা গেল। এরপরে কি বলছে, এইবার আমরা ঈশোপনিষদের বেসিক ডিটেলস আমরা পেয়ে গেছি, এবার একটু ভেতরে ঢুকবো। পুরো 18টা মন্ত্র সত্যি আমাদের এখন ডিটেলে পড়া সম্ভব নয়, তাহলে অনেক টাইম লেগে যাবে। ওটা আমরা বাড়িতে নিশ্চয়ই প্রত্যেকটা শ্লোক ধরে পড়বো, আমি জানি আপনারা পড়বেন, এবং না পড়লে কিন্তু আপনাদেরই অসুবিধা। পড়তে আপনাদের হবেই, ডিটেলসে পড়তে হবে। টেক্সট পড়া বাদ দেওয়া যাবে না। জেআরএফ যদি টার্গেট হয়, টেক্সট মাস্ট। বই না কিনলে আজকেই কিনুন। জেআরএফ পেতে গেলে টেক্সট আপনাকে পড়তে হবেই হবে, ওটা মাস্ট। ঠিক আছে, তো কি বলা হচ্ছে, এই পরিদৃশ্যমান জগৎ ব্রহ্ম দ্বারা আচ্ছন্ন। কি বলা হচ্ছে প্রথম শ্লোকে, কি বলা হচ্ছে বা পরবর্তী শ্লোকগুলিতে কি বর্ণনা দেওয়া হচ্ছে? আমরা আগেই বলেছি উপনিষদের আলোচ্য বিষয় হচ্ছে ব্রহ্ম। ব্রহ্মতত্ত্বের জ্ঞান হচ্ছে উপনিষদের মূল বক্তব্য, এবং এই ব্রহ্মতত্ত্বকে জানতে গেলে আমাদের কি করতে হবে? প্রথমেই জগৎ সম্বন্ধে জানতে হবে, জগতের সঙ্গে ব্রহ্ম ইন্টারকানেক্টেড, এবং এই দুটোকে জানলে তবে প্রকৃত তত্ত্বকে জানা যাবে। তাই বলা হচ্ছে এই পরিদৃশ্যমান জগৎ ব্রহ্ম দ্বারা আচ্ছন্ন। আর কি বলা হচ্ছে, তিনি স্বরূপগত এক ও অভিন্ন। এক ও অভিন্ন মানে কোনো তফাৎ নেই। তিনি মন অপেক্ষাও দ্রুতগামী। এই যে এক একটা লাইন আমি বলছি না, এক একটা বাক্যাংশ বলছি না, প্রত্যেকটা মন্ত্র আকারে, শ্লোক আকারে রয়েছে মন্ত্রের মধ্যে, কিন্তু আমরা বোঝার জন্য বাংলায় এগুলো রেখেছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তাহলে একটা বৈশিষ্ট্য হচ্ছে জগৎ ব্রহ্ম দ্বারা আচ্ছন্ন, এটা প্রথম বৈশিষ্ট্য হিসাবে ধরতে পারেন, মন্ত্রের মধ্যে রয়েছে। হ্যাঁ, তারপরে কি, তিনি মানে এই ব্রহ্ম স্বরূপত এক ও অভিন্ন, তাহলে এটা সেকেন্ড ক্যারেক্টারিস্টিক, দ্বিতীয় বৈশিষ্ট্য। আর একটা ক্যারেক্টারিস্টিক কি, আর একটা বৈশিষ্ট্য কি, তিনি মন অপেক্ষা দ্রুতগামী, তাহলে এটা থার্ড ক্যারেক্টারিস্টিক। 3টে বৈশিষ্ট্য পেয়ে গেলাম। কি কি? ব্রহ্ম দ্বারা আচ্ছন্ন জগৎ, এই ব্রহ্ম এক ও অভিন্ন স্বরূপত, এবং এই ব্রহ্ম মন অপেক্ষাও দ্রুতগামী, স্থির হয়েও ধাবমান, অর্থাৎ নিরুপাধিক ব্রহ্ম স্থির নিশ্চল হলেও সোপাধিক ব্রহ্মই এই সব গুণ সম্পন্ন। একটু কঠিন কথা আছে, এটা বোঝার চেষ্টা হবে। একটা জিনিস কি করে স্থির হয়েও ধাবমান হয়, এটা হচ্ছে ফোর্থ ক্যারেক্টারিস্টিক। মাথায় রাখার বিষয় কি, এটা ফোর্থ ক্যারেক্টারিস্টিক। কি বলছে? স্থির হয়েও অভিন্ন। তাহলে একই বস্তু একসঙ্গে স্থির হয়ে অভিন্ন হতে, মানে ধাবমান হতে পারে না। সাধারণত আমাদের ক্ষেত্রে তো হয় না, ব্রহ্মের ক্ষেত্রে কি করে হয়? ব্রহ্ম তো একটু আমাদের থেকে আলাদা নিশ্চয়, ওই জন্যই তো ব্রহ্ম সে। তো যাই হোক, আর ব্রহ্ম জ্ঞান হয়ে গেলে তো সব জ্ঞানই হয়ে যায়। তো এটাই বলা হচ্ছে কিভাবে এটাকে, এই জিনিসটা ঘটছে। বলছে তিনি নিশ্চল। কে নিশ্চল? আসলে নিরুপাধিক ব্রহ্ম স্থির। কি টার্ম আছে একটা, দেখুন, নিরুপাধিক ব্রহ্ম, এটা একটা স্পেশাল টার্ম। ব্রহ্মের দুটো টাইপ তাহলে ভেঙে দেয়া হলো ব্রহ্মকে, একটা নিরুপাধিক ব্রহ্ম আর একটা সৌপাধিক ব্রহ্ম। সৌপাধিক মানে সহজে যদি বলেন, একটা ব্রহ্ম
র মানে যার সঙ্গে কিছু মিক্সচার হয়নি, আর একটা ব্রহ্ম কিছুর সঙ্গে যুক্ত মিক্সচার হয়েছে, মানে আর আসলটা নেই, তার সঙ্গে আরো কিছু জুড়েছে। তো সেই আসল র মেন প্রাইমারি ব্রহ্ম সেটা হচ্ছে নিরুপাধিক ব্রহ্ম, সে চলতে পারে না, সে স্থির। কিন্তু সে যখন উপাধি যুক্ত হয়ে যায়, কোনো কিছুর সঙ্গে যুক্ত হয়ে যায়, প্রাণের সঙ্গে যুক্ত হতে পারে, অন্য কিছুর সঙ্গে যুক্ত হতে পারে, তখন সে চলে যায়, কি হচ্ছে, চলতে পারে, অর্থাৎ ধাবমান হতে পারে। আর কি আরেকটা ক্যারেক্টারিস্টিক, ফিফথ ক্যারেক্টারিস্টিক কি, লাস্ট, এই সব কিছুর ভেতরে ও বাইরে পরিব্যাপ্ত হয়ে আছেন। সব কিছুর ভেতরে ও বাইরে পরিব্যাপ্ত হয়ে আছেন। অসাধারণ। কেন ব্রহ্মতত্ত্ব পৃথিবীর সবচেয়ে উচ্চ দার্শনিক তত্ত্বের আলোচনা হিসাবে গণ্য করা হয় ব্রহ্মকে? তার কারণ হচ্ছে তার বিচারধারা, তার ভাবনা অনেক গভীর। কি বলা হচ্ছে, ব্রহ্ম সবকিছুর ভেতরেও বাইরে পরিব্যাপ্ত হয়ে আছে। তার মানে আমি খুব মজা করে বলতাম যে আমি যে পেনটা দিয়ে পড়াচ্ছি তার মধ্যেও ব্রহ্ম আছে, আমি যে দাঁড়িয়ে পড়াচ্ছি তার মধ্যেও ব্রহ্ম আছে। আসলে সবকিছুর ভেতরে আর বাইরে সবকিছুতেই ব্রহ্ম রয়েছে, ব্রহ্ম ছাড়া কিছু নেই, এটা ঈশোপনিষদ বলছে। তো এটা কি করে হয়? এটা তখনই হয় যখন কোনো কিছু তৈরি হয় যেটা দিয়ে, সেইটাই যদি তার মধ্যে থেকে যায়। এটা খুব মুশকিল। ধরুন জল থেকে বরফ তৈরি হচ্ছে, তাহলে জলটাই যখন জমে যায় তখন বরফ হয়ে যায়, আবার ওই বরফটাই যখন গলে যায় তখন জল হয়ে যায়, তাহলে জিনিসটা একই। ধরুন ব্রহ্ম এরকম ব্যাপার, যে বরফটার পুরোটাই আসলে জল, জলটার পুরোটাই আসলে বরফ। ঠিক আছে, এইরকম ভাবে যুক্ত ব্রহ্ম, সহজে বুঝলে। আর কি আরো কত ক্যারেক্টারিস্টিক রয়েছে, আর কি বলছে এখানে, ব্রহ্মের স্বরূপ উপলব্ধির জন্য কর্ম, জ্ঞান, বিদ্যা, অবিদ্যা, সম্ভূতি, অসম্ভূতি, সমুচ্চয়ের কথা বলা হয়েছে। এই লাইনটা দিয়ে নেটে অনেকবার কোশ্চেন এসছে, 2012-13 মধ্যে একবার কোশ্চেন এসছে, আরো অন্যান্য ইয়ার এক্স্যাক্টলি আমি বলছি না, অনেকবার রিপিট হয়েছে কোশ্চেন। সেটা হচ্ছে যে ব্রহ্মের স্বরূপ উপলব্ধির জন্য কি কি উপাসনা করতে হয়। এই ব্রহ্মটাকে জানার প্রসেসটা হচ্ছে ঈশোপনিষদ বা অন্যান্য উপনিষদে। তো সেটাকে জানার জন্য আমাদের কি করতে হয়, কর্মের উপাসনা করতে হবে, জ্ঞানের উপাসনা করতে হবে, বিদ্যা থার্ড রয়েছে, অবিদ্যার উপাসনা করতে হবে, সম্ভূতি অসম্ভূতি এই দুটোকে সমুচ্চয় মানে একসাথে একের পর এইগুলো সমুচ্চয়ের সাথে উপাসনা করতে হবে। তাহলে ব্রহ্ম লাভের জন্য কর্ম, জ্ঞান, বিদ্যা, অবিদ্যা, সম্ভূতি অসম্ভূতি সবার উপাসনা করতে হবে, তবেই ব্রহ্মজ্ঞান লাভ করা যাবে। প্রথম কোশ্চেন আসতে পারে, বিদ্যা কি? দেখুন বলে দিয়েছি আমি, বিদ্যা হচ্ছে দেবতা জ্ঞান। তাহলে এই যে বিদ্যার উপাসনার কথা বলেছি আগে, বিদ্যাটা কি? দেবতা জ্ঞান লাভ করতে হবে। ব্রহ্মকে জানতে গেলে দেবতা জ্ঞান লাভ করতে হবে। আর অবিদ্যার, এই অবিদ্যার উপাসনা করতে হবে, বিদ্যার উপাসনা করতে হবে, শুধু বিদ্যার উপাসনা না। অবিদ্যা কি? শ্রুতি নির্দিষ্ট কর্মানুষ্ঠান। সবার মনে ডাউট হবে, স্যার অবিদ্যার উপাসনা করতে হবে ব্রহ্মজ্ঞান লাভ করতে গেলে? হ্যাঁ, করতে হবে। কারণ আমাদের এই বৈদিক কনসেপ্টে এইরকম ভাবে ভাবা হয়েছে, প্রথমে যাকে ছোঁয়া যায় তাকে পেতে হয়, তারপরে তার থেকে যাকে ছোঁয়া যায় না তার দিকে এগোতে হয়। ঠিক আছে, এইভাবে এগোনোর প্রসেস। তো প্রথমে তো শ্রুতি নির্দিষ্ট কর্মানুষ্ঠান করতে হবে, অর্থাৎ কর্মযোগ্য বা জ্ঞানকাণ্ড আর কর্মকাণ্ডের মাধ্যমে, প্রথমে কর্মকাণ্ডের মাধ্যমে চিত্তটাকে স্থির করতে হবে, একজনে নিয়ে যেতে হবে, তাতে আকার লাগবে, তখন সাকার উপাসনা হবে। তো সেইটাই বলে হচ্ছে বিদ্যা মানে দেবতার জ্ঞান লাভ করতে হবে, আর অবিদ্যা মানে শ্রুতি অর্থাৎ বেদ নির্দিষ্ট, বেদে যা যজ্ঞ কর্ম এই প্রভৃতি অনুষ্ঠানের কথা বলা হচ্ছে সেইগুলো আমাদের করতে হবে। এরপরে আমরা পরের পার্টে যাচ্ছি, স্লাইডে যাচ্ছি। সেখানে কি বলছে, আর একটা ডাউট তৈরি হচ্ছে আপনাদের, সম্ভূতি কি? সম্ভূতি আর অসম্ভূতির উপাসনার কথা বলেছি। সম্ভূতি মিন্স হিরণ্যগর্ভ বা কার্য ব্রহ্ম। আর কিচ্ছু মাথায় রাখার দরকার নেই, এটার সংজ্ঞা বলতে গেলে এখন অনেক ডিটেলস আমি বলতে পারি, আমি বলবো না, সহজে মনে রাখবে। সম্ভূতি মিন্স হচ্ছে হিরণ্যগর্ভ বা কার্যব্রহ্ম অ্যাজ পার ঈশোপনিষদ, অ্যাজ পার ঈশোপনিষদ। আর অসম্ভূতি কি? সম্ভূতিরও জ্ঞান লাগবে, অসম্ভূতিরও জ্ঞান লাগবে। অসম্ভূতি হচ্ছে কারণ বা প্রকৃতি, যা অবিদ্যা ও মিথ্যা প্রপঞ্চ। এই সবই কিন্তু ঈশোপনিষদের থেকেই তোলা, আমি যেগুলো বলছি নিজে কিছু বলছি না, ঈশোপনিষদের মধ্যেই রয়েছে এগুলো। ঠিক আছে, ঈশোপনিষদের বাইরে কিছু নেই। সম্ভূতি মানে হিরণ্যগর্ভ বা কার্যব্রহ্ম, আর অসম্ভূতি মানে হচ্ছে কারণ বা প্রকৃতি, কজ, রুট কজ। ঠিক আছে, সেটাকেই আবার যেটাকে অবিদ্যার বা মিথ্যা প্রপঞ্চ হিসেবে বলা হয়। সমুচ্চয়কারী মানে দুটোর একসঙ্গে যে পারফর্ম করে, দুটোকে একসঙ্গে যে করে, মানে মেনে চলে, ফলো করে। আসলে সমুচ্চয়কারী অসম্ভূতির দ্বারা, কাকে? অসম্ভূতি মানে প্রকৃতি, অবিদ্যা বা কারণের দ্বারা
অসম্ভূতির দ্বারা, এই অসম্ভূতির দ্বারা, এই যে অসম্ভূতির সম্বন্ধে আলোচনা হচ্ছে, তার দ্বারা কাকে অতিক্রম করে? মৃত্যুকে, মানে তার মৃত্যুকে তিনি অতিক্রম করে দেন এই অসম্ভূতির দ্বারা। আর অমরত্ব লাভ করেন সম্ভূতি দ্বারা, সম্ভূতির দ্বারা অমরত্ব লাভ করেন। এই একটা কোশ্চেন সবার মনে আসতে হতে পারে যে এই দুটোর আলাদা করে উপাসনার কেন দরকার? আসলে অসম্ভূতির দ্বারা মৃত্যুকে করবে ত্যাগ, মানে মৃত্যুকে অতিক্রম করে, অমরত্ব লাভ করবে সম্ভূতির দ্বারা। এইটার জন্যই দুটোকে সমুচ্চয়ের কথা বলছে, একসাথে ফলো করার কথা বলছে। যদিও দুটি আপেক্ষিক এবং ব্রহ্মজ্ঞান ব্যতীত প্রকৃত অমরত্ব লাভ সম্ভব নয়। দিস ইজ দ্য মানে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট এই পুরো ঈশোপনিষদ, যে এই সব মৃত্যু অমরত্ব এগুলো হচ্ছে আপেক্ষিক, এইগুলো ফাইনাল ডেস্টিনেশন নয়। এটা পাওয়ার জন্য ব্রহ্মজ্ঞান লাভ, মানে এটা পাওয়ার জন্য ঈশোপনিষদ রচনা করা হয়নি। ঈশোপনিষদ রচনা করা হয়েছে প্রকৃত অমরত্ব লাভের জন্য, এবং সেটাই পাওয়া যাবে লাস্টে, এই দুটো করার পরে, থার্ড পার্টে। আর লাস্ট পয়েন্টে 18টা মন্ত্র, বেশি মন্ত্র নেই। আর লাস্টের দিকে কি বলা হচ্ছে? হিরণ্ময় পাত্রের দ্বারা সূর্য ব্রহ্মের প্রবেশ পথ আচ্ছাদিত করে আছেন, তিনি যেন তা উপাসকের জন্য সত্য দ্বারটি উন্মুক্ত করে দেন। এটা লাস্টের দিকের মন্ত্র, 18 বা 17 নম্বর বা 16 নম্বর মন্ত্র। বলছে সূর্য যেন ব্রহ্মকে ঢেকে রয়েছে, ওর কাছে যেন দরজা আটকানো রয়েছে, স্টপ করে রেখেছে সূর্যর কাছে গিয়ে কি করতে হবে? হিরণ্ময় পাত্রের দ্বারা সূর্য যেন ব্রহ্মের প্রবেশ পথ আচ্ছাদিত করে রয়েছেন, তিনি যেন সেই উপাসক, কোন উপাসক? যিনি ব্রহ্ম লাভের জন্য চেষ্টা করছেন এবং এত কটা স্টেপ পেরিয়ে এসছেন, তার জন্য সেই প্রবেশ পথটা উন্মুক্ত করে দেন। খুব বিখ্যাত একটা রবীন্দ্রসঙ্গীত আছে, আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো, এ জীবন পুণ্য করো। একদম তাই, সেই মানে হিরণ্ময় পাত্রের দ্বারা সূর্য ঢেকে আছে, মানে তেজ, আগুন, সেই পরশমণি প্রাণে ছুঁয়ে যেন পুণ্যের দিকে, অর্থাৎ সত্য দ্বারের দিকে আমাদের যেতে হবে। চলো আমরা পরের পার্টে যাই। আমাদের কিছু গুরুত্বপূর্ণ শ্লোক রয়েছে। আমি বলেছিলাম যে শ্লোক দিয়ে অনেক সময় কোশ্চেন আসে। কুর্বন্নেবহ কর্মাণি জিজিবিষেদ শতং সমা, কোন বেদের অন্তর্গত? হ্যাঁ, আরো মানে জিজিবিষেদ এই পদের অর্থ কি, এটা কোশ্চেন আসতে পারে। কোন বেদের অন্তর্গত? কোশ্চেনটা খুব ট্রিকি কোশ্চেন। কুর্বন্নেবহ কর্মাণি জিজিবিষেদ শতং সমা, এই পুরো লাইনটা কোন বেদের অন্তর্গত বলেছে, কোন উপনিষদের অন্তর্গত বলেনি। অপশানে যদি শুধু যজুর্বেদ থাকে যজুর্বেদ করবেন, কিন্তু যদি অপশান থাকে শুক্ল যজুর্বেদ, তাহলে শুক্ল যজুর্বেদ করতে হবে, কৃষ্ণ যজুর্বেদ হবে না। ঠিক আছে, অপশান অনুযায়ী আপনি আপনার কোয়েশ্চেন দেখে বুঝবেন যে কোয়েশ্চেন বেদ বলেছে, তাহলে কত ডিটেলে বেদ চাইছে। কোয়েশ্চেনে কিন্তু বলেনি কোন উপনিষদের অন্তর্গত, এটা কিন্তু মাথায় রাখবেন। এইভাবেই কোয়েশ্চেন ট্রিকি করা হয়। জিজিবিষেদ পদটার অর্থ কি? জিজিবিষেদ পদটার অর্থ কি? জিজিবিষেদ পদটা হচ্ছে বাঁচার ইচ্ছা। 100 বছর বাঁচতে চায়, এখন আমার স্বাদ, নচিকেতার লাইন। তো বাঁচার ইচ্ছা। তদন্তরস্য সর্বস্ব তদু সর্বাস্ব অস্য বাহ্যত্ব, একদম সহজ লাইন, মানে অন্তরে রয়েছে, এই দাও অন্ত শব্দটা এখানে রয়েছে, আর বাহ্যত মানে বাইরে রয়েছে। আমি বলেছি না যে ব্রহ্ম সবকিছুর মধ্যে আছেন, সবকিছুর বাইরে রয়েছে। পেন আর আমার মধ্যে উদাহরণ দিলাম, পেনের মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। তো সেই লাইনটাই এটা। কত নাম্বার শ্লোকে আছে দেখুন, আমি দিয়ে দিয়েছি বোঝার জন্য, 5 নাম্বার শ্লোকে আছে। আর এটা শ্লোকে মানে মন্ত্রে রয়েছে, 5 নাম্বার মন্ত্রে আছে, এটা দ্বিতীয় মন্ত্রে আছে। অন্ধং তমঃ প্রবশ্যতি, আরো অন্ধকারে প্রবেশ করেন। অন্ধং তমঃ প্রবশ্যতি মানে অন্ধকারে প্রবেশ করেন, এটা 9 নাম্বার মন্ত্র। অবিদ্যয়া মৃত্যু তীর্থা বিদ্যয়া মৃত্যুম অশ্নুতে, মানে এখানে আসলে অমৃতর কথা বোঝা হচ্ছে, মৃত্যু বলতে অমৃত হবে, আসলে বোঝার জন্য বলছি আপনাদের। এটা 11 নম্বর শ্লোকে। আসলে আমি বাংলাগুলো শ্লোকগুলো বলে দিয়েছি, জাস্ট মানে শ্লোকগুলো বলিনি, এবার শ্লোকগুলো বলছি। বাংলাগুলো বলে দিয়েছি কিন্তু এর আগে। তারপর কি বলেছে? বিনাশেন মৃত্যুং তীর্থা সম্ভূত্যা মৃত্যুম অশ্নুতে, এটা 14 নম্বর শ্লোকে আছে। আচ্ছা, যো অসাবসৌ পুরুষো স অহম অস্মি, হ্যাঁ, এই লাইনটার মানেটাও দিয়ে দিয়েছি দেখুন, এটা 16 নম্বরে আছে মন্ত্রে। যিনি আদিত্য মণ্ডলস্থ পুরুষ, তিনি ও আমি অভিন্ন। এই যে সবকিছুর মধ্যে আমাকে দেখা, অভিন্নত্ব দেখা, এটাই তো ব্রহ্মের একটা বিশাল বড় ক্যারেক্টারিস্টিক, যে আমার মধ্যে সবকিছু আছে, সবকিছুর মধ্যে আমি ঢুকে আছি। তো আদিত্য মণ্ডলস্থ মানে সূর্যের মধ্যে, ধরুন আদিত্য মণ্ডলের যে পুরুষ, সেই সূর্য আর আমি যেন একই, এটা বলা হচ্ছে। আর লাস্ট
কি বলা হচ্ছে লাস্টের আগের লাইন, ওং ক্রতস্মর কৃতং স্মর, ওং ক্রতস্মর কৃতস্মর, সব কর্মগুলো স্মরণ করুন। কেন লাস্টে সব কর্ম স্মরণ করার কথা বলছে? সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যুর আগে ধর্মের কথা শোনানো হয়। মৃত্যুর আগে মানে ওই বলে না, মারা যাচ্ছে গীতা পাঠ করে দেয়া হোক, মারা যাচ্ছে ভালো মন্ত্র শুনিয়ে দেয়া হোক। কেন? তো তোমার যে ভালো ভালো কর্মগুলো সেগুলোকে স্মরণ করা উচিত, এই সব করা উচিত না। এটা ঈশোপনিষদ বলছে। মানে ওই তুমি মৃত্যুর সময় গীতা পাঠ করে খুব বড় মুক্তি পেয়ে যাবে, এটা হতেই পারে না। তোমার যা যা ভালো কাজগুলো আছে সেগুলো যেন তুমি স্মরণ করো। ওই আগুনের পরশমণি প্রাণে ছোঁয়ানোর আগে, মৃত্যুর আগে তুমি তোমার সব কর্মগুলোকে স্মরণ করো। এটা ঈশোপনিষদের কথা। ভালো কর্মগুলোকে স্মরণ করো, সব কর্মগুলোকে স্মরণ করো। ঠিক আছে, এখানে গেল। আমরা ঈশোপনিষদ এখানে শেষ করে দিলাম। এরপরে আর একটা খুব 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 গুরুত্বপূর্ণ একটা উপনিষদে যাব, সেটা হচ্ছে কেনোপনিষদ। কেনোপনিষদ নামটা নিশ্চয়ই সবাই শুনেছি। এবার জেনে নি, সামবেদের কৌথুমি শাখার অন্তর্গত। কোন শাখা? প্রথমত কোশ্চেন আসতে পারে কোন বেদের, তাহলে অ্যান্সার হবে সামবেদের। ঋক্সাম যজুর মধ্যে সামবেদের, এরকম একটা কোশ্চেন আসতে পারে। সামবেদের অনেক কটা শাখা আছে, তার মধ্যে 3টে শাখা আছে আমরা জানি, যে রানায়নীয়, জৈমিনীয় আর কৌথুমীয়। সেই কৌথুমীয় শাখার অন্তর্গত হচ্ছে কেনোপনিষদ। একে আর একটা কি নামে ডাকা হয়? তবলকার উপনিষদ। অনেকে আবার তলবকার বলেন, যেটাই বলে ব্যাপারটা একই, তবলকার বা তলবকার। ঠিক আছে, সেই এই কেনোপনিষদের অপর নাম কি? ঠিক আছে, এই নামেও ডাকা হয় কেনোপনিষদকে। এটা কিন্তু মাথায় রাখবেন, অনেকে গুলিয়ে যায়। অপশানে যদি কেনোপনিষদ নেই, স্যার এটা তো বাইরে থেকে কোশ্চেন দিয়ে দিয়েছে নেট, কি হবে? না, বাইরে থেকে দেয়নি, আপনি হয়তো জানেন না একটা নাম, এটা জানবেন। আর এতে কি রয়েছে? 4টে খণ্ড রয়েছে, 4টে খণ্ড। আর টোটাল কটা মন্ত্র? 35টা মন্ত্র। ঈশোপনিষদে কটা মন্ত্র ছিল? 18টা মন্ত্র ছিল। এখানে কটা মন্ত্র আছে? 35টা মন্ত্র আছে। এরপরে কি বলছে? কটা বলেছি? 4টে খণ্ড আছে। তো প্রথম খণ্ডে মোট 9টা মন্ত্র আছে। আর সেখানে কি আলোচনা করা হয়েছে আমরা একটু বেসিকটা জেনে নিই। আমরা জানছি না যে মূল আলোচ্য বিষয়বস্তুটা আমরা প্রত্যেকটা উপনিষদগুলো থেকে জানবো, এটাই আমাদের ক্লাসের আজকে প্রধান টার্গেট। আমরা শর্টে জানবো, কিন্তু সব জানবো। কি বলছে এখানে? ব্রহ্মের স্বরূপ, তার কার্যপ্রণালী, আর কি তার আগম গম্যতা, তার এবং তা জ্ঞাতব্য নয়, তিনি জ্ঞানের মূল আশ্রয়, যা সত্রের সত্র, মনেরও মন, বাক্যেরও বাক্য, প্রাণেরও প্রাণ, চক্ষুরও চক্ষু, আর তিনিই চৈতন্য স্বরূপ ও কর্তিকাদি শক্তি স্বরূপ। বেশ কঠিন কঠিন কথা আছে, কিচ্ছু কঠিন কঠিন কথা নেই, ভাবুন বুঝতে পারবেন। ব্রহ্মের স্বরূপ মানে ব্রহ্মের সংজ্ঞা, ব্রহ্ম কীরকম সেটা বলা হচ্ছে। তার কার্যপ্রণালী মানে কিভাবে কাজ করে ব্রহ্ম, সেটা বলা হয়েছে। তার আগম গম্যতা, তার সব জায়গায় যাওয়ার ক্ষমতা, আবার না যাওয়ার ক্ষমতা, যেটা আগেও ছিল উপনিষদে। এবং তিনি তা জ্ঞাতব্য নয়, তিনি জ্ঞানের মূল উৎস। এই কথাটা খুব ইম্পর্টেন্ট। তা জ্ঞাতব্য নয়, তিনি জ্ঞানের মূল আশ্রয়। অর্থাৎ ব্রহ্মকে পুরোটা কোনোদিনই জানা যাবে না, কিন্তু তার থেকে যেন জ্ঞান সৃষ্টি হচ্ছে, সেই কথাটা বলার চেষ্টা হচ্ছে। সত্রেরও সত্র মানে কানেরও কান। আসলে কেনোপনিষদের এইটাই বিশেষ মজা, খুব গভীরে বলা হয়েছে যে আমরা যে এই বাইরে যন্ত্রটা দিয়ে শুনছি কান, এটা আসলে কান নয়। কানের ভেতরে যে মেকানিজম চলছে, তার সঙ্গে যে নার্ভের কানেকশন চলছে, যেটা ব্রেনে গিয়ে ঠেকছে, সেটা দিয়ে আসলে আমরা শুনছি। কান তো শুধু শব্দগুলোকে ক্যাচ করে, কিন্তু শব্দগুলোকে ভেঙে ভেঙে আমি যা বলছি ক্লাসে আপনারা এই যে শুনতে পাচ্ছেন, ইউটিউবে শুনছেন, কানে হেডফোন গুঁজে আর যেভাবেই হোক, হ্যাঁ, আপনার গুরুত্বপূর্ণ সময় নষ্ট করে ক্লাসের দিকে সময় দিচ্ছেন, যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আসলে, সেগুলো তো শুধু শব্দগুলো যাচ্ছে, মানে কিছু ধ্বনি যাচ্ছে, আর ধ্বনিগুলোকে প্রসেস করছে কি? আপনার ব্রেন। সেই ব্রেনকে কে আসলে নির্দেশ করছে? ব্রেনকে প্রসেস করানো শেখাচ্ছে কে? ব্রহ্ম। ঠিক আছে, এই আত্মা। তো যাই হোক, সেটাই বলা হচ্ছে। সত্রেরও সত্র হচ্ছে কে? এই ব্রহ্ম। মনেরও মন, আমরা মন দিয়ে ভাবি, সবসময় মনে করি, আসলে এই মনকেও চালিত করে সেই আত্মা, সেটাই বলা হচ্ছে। বাক্যেরও বাক্য, যা বাক্য বলি তার আসল গুরুভূত বাক্য হচ্ছে তিনি। প্রাণেরও প্রাণ, সবচেয়ে তো গুরুত্বপূর্ণ আমাদের প্রাণ। প্রাণ আছে বলে আমরা আছি, সেই প্রাণেরও প্রাণ যিনি, মানে এর ওপরে আর কি, এর থেকে আর কাছের মানুষ কে হতে পারে? আমাদের সবসময় মনে হয় না আমার সবচেয়ে কাছের মানুষকে? আমার সবচেয়ে কাছের মানুষ আমার প্রাণেরও প্রাণ। হ্যাঁ, এ যে প্রাণের প্রাণ, যে প্রাণের প্রাণ আপনারা ভাবছেন সে প্রাণের প্রাণ, এ সেই প্রাণের প্রাণের নয়, এ আপনার সত্যি প্রাণেরও প্রাণ, সেই হচ্ছে ব্রহ্ম।
হ্যাঁ, আপনার চক্ষুরও চক্ষু, এই চোখ দিয়ে যেটা দেখছেন, যেটা বলছিলাম, সেই চোখটা দিয়ে আপনি আসলে দেখছেন না, দেখছেন আসলে ব্রহ্মের জন্য। তিনি আত্মচৈতন্য স্বরূপ, এটা ব্রহ্মের একটা ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য, যে তিনি আত্মচৈতন্য স্বরূপ ও কর্তিকাদি শক্তি স্বরূপ। চৈতন্য মিন্স হচ্ছে নলেজ, চৈতন্য মিন্স নলেজ, তো চৈতন্য স্বরূপ হচ্ছেন তিনি, এবং কর্তিকাদি তার মধ্যে শক্তি রয়েছে। দ্বিতীয় খণ্ডে যাব, তো আমরা দ্বিতীয় খণ্ডে আসছি। দ্বিতীয় খণ্ডে মোট 5টা মন্ত্র রয়েছে। এখানে কি কি জিনিস রয়েছে আমরা শর্টে জেনে বেরিয়ে যাব। ব্রহ্ম জ্ঞান, ব্রহ্ম জ্ঞানের অতীত, এটা একটা বিশাল বড় ক্যারেক্টার ব্রহ্মের। আর ব্রহ্ম গুণের অতীত। কিসের? ব্রহ্ম জ্ঞানের অতীত আর গুণের অতীত। জ্ঞানের অতীত বলতে ব্রহ্ম লাভ করলে আর জ্ঞানের প্রয়োজন হয় না, ব্রহ্মকে জ্ঞানের দ্বারা পাওয়া যায় না। জ্ঞান আপনাকে ব্রহ্ম লাভের পথে সিঁড়ি করে দিতে পারে, কিন্তু সিঁড়িতের পর যখন ছাদে উঠে যান সেটা হচ্ছে ব্রহ্ম, তখন কিন্তু আর সেই সিঁড়িটা প্রয়োজন ছাদে ওঠা পর্যন্ত। তখন ছাদে উঠে কি আবার সিঁড়ি দিয়ে ব্যবহার করেন? ছাদের মধ্যে সিঁড়ি লাগানো থাকে? থাকে না তো। তো ব্যাপারটা ওইটা অনেকটা ওরকম, যে ব্রহ্মকে পাওয়ার জন্য আপনাকে জ্ঞান লাগবে, কিন্তু ব্রহ্ম নিজে জ্ঞানের অতীত, এটা ব্রহ্মের একটা ক্যারেক্টারিস্টিক। আর গুণাতীত, গুণ অতীত। গুণ 3টে কি কি আমরা জানি? সত্য, রজ, তম। কি কি? সত্য, রজ, তম। এই সত্য, রজ, তম 3টে গুণের দ্বারা ব্রহ্মকে পাওয়া যায় না, ব্রহ্ম গুণের অতীত। ঠিক আছে, এটা একটা ক্যারেক্টারিস্টিক। ব্রহ্মকে পাবো কিভাবে? শ্রবণ, মনন, নিদিধ্যাসনের দ্বারা। 1, 2 and 3। শ্রবণ মানে হচ্ছে কোনো কিছুকে ভালো করে শোনা, মন দিয়ে শোনা, একনিষ্ঠভাবে শোনা। মনন মানে সেটাকে বারবার মনের মধ্যে ভেবে যাওয়া। আর নিদিধ্যাসন মানে সেটাকে নিয়ে চর্চা করা, শুধু শোনা এবং মনে ভাবা না, সেটাকে নিয়ে চর্চা করা, প্র্যাকটিস করা, যেটা আমাদের ভাষায়। সেইভাবে ব্রহ্মকে পাওয়া যাবে। শুধু ব্রহ্মকে পাওয়া যাবে না, নেট পেতে গেলেও এই শ্রবণ, মনন, নিদিধ্যাসনই করতে হবে আপনাকে, নাহলে নেটও পাবেন না। প্রথমে ভালো করে ক্লাস শুনতে হবে স্যারেদের, মন দিয়ে সেটাকে বুঝতে হবে, বারবার ভাবতে হবে, মনন করতে হবে, এবং অ্যাপে পরীক্ষা দিতে হবে, নিদিধ্যাসন করতে হবে, সেটাকে চর্চা করতে হবে, বন্ধুকে বোঝাতে হবে না বুঝলে, স্যারকে কোয়েশ্চেন করতে হবে, সেটাকে নিয়ে চর্চা করতে হবে। তবেই না আপনার শ্রবণ, মনন, নিদিধ্যাসন দিয়ে নেট ক্লিয়ার হবে। নেটের জন্য লাগবে, শুধু ব্রহ্মের জন্য না, খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ইন্দ্রিয় বস্তুর সংযোগে যে বস্তু জ্ঞান, তাতে আত্মায় প্রকাশিতত্ব ধর্ম, যাকে প্রতিবোধ বিদিত বলে। খুব কমন ব্যাপার, ইন্দ্রিয়ের সঙ্গে বস্তুর সংযোগ হলেই বস্তু জ্ঞান হয়। সেখানে কি প্রকাশিত হয়ে থাকে আত্মায়, তাকে প্রতিবোধ বিদিত বলে, তাই তো? আপনার ইন্দ্রিয় চোখ, সাথে হাতের কাছে মোবাইল বা ল্যাপটপ, ভিডিও দেখছেন আমার ক্লাসের, ইন্দ্রিয়ের সঙ্গে বস্তুর সংযোগে বস্তু জ্ঞান লাভ হচ্ছে, খুব সোজা জিনিস। এবং তাতেই কি হচ্ছে, সেই প্রসেসটার মাধ্যমে আত্মায় প্রকাশিতত্ব হচ্ছে, আর এই জিনিসটাকেই প্রতিবোধ বিদিত বলে। কোয়েশ্চেন আসতেই পারে, এটা হচ্ছে কনসেপ্টে বোঝার জন্য কনসেপ্টটা বললাম। হ্যাঁ, আর সব কিছুর মধ্যেই এই প্রত্যেক আত্মার উপস্থিতি লাভ হলে অমৃতত্ব প্রাপ্ত হয়। সব কিছুতেই যখন এই উপস্থিতিটা, এই আত্মার উপস্থিতিটা আপনি উপলব্ধি করতে পারেন, তখনই আপনার অমৃতত্ব প্রাপ্তি হয়ে যায়। তো আমি একটা কথা বলি, খুব হাসির কথা, সেটা হচ্ছে যে যার নিজের মধ্যে খারাপ বোধ আছে, রাগ আছে, বাজে গুণগুলো রয়েছে, সে সব কিছুর মধ্যে সেটাকে খুঁজবে। মানে বলি না, যার নিজের মধ্যে খুঁত রয়েছে সে সবার মধ্যে খুঁত খুঁজবে, আর যার নিজের মধ্যে পরিপূর্ণতা রয়েছে সে সবার মধ্যে পরিপূর্ণতাই খুঁজে পাবে। তো ওই আত্মাটা যদি কেউ সব কিছুর মধ্যে খুঁজে পেতে পারে, যে যার আত্মা জ্ঞানের লাভের দিকে যে যাচ্ছে, সেই যদি প্রত্যেগাত্মাকে সব কিছুর মধ্যে দেখতে পারেন, তাহলেই তার অমৃতত্ব প্রাপ্তি হবে। হ্যাঁ, তো ধরুন আপনার মানে অফিসে কোনো ঝগড়া হয়ে এসছে, বা বাড়িতে কোনো কারণে মুড অফ আছে, মা খুব ভালো রান্না করে দিয়ে গেছে, সেই রান্নাটা আপনি খাচ্ছেন, সবাই বলছে ভালো হয়েছে, কিন্তু আপনার যতবার খাচ্ছেন মনে হচ্ছে যেন নুন বেশি হয়েছে, বা ঝাল বেশি হয়েছে, বা মিষ্টি বেশি হয়েছে। তো আপনি তার মানে ওই সব কিছুর মধ্যে খারাপটা দেখছেন, ওই রাগটা ওর মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে। তো ওই রকম সব কিছুর মধ্যে অমৃতত্ব দেখতে পেলে সেটাও ভালো লাগবে, ওই বাজে রান্নাটাও ভালো লাগবে, যদি মা বাজে রান্নাও করে। তো আমরা তৃতীয় খণ্ডে আসছি। তৃতীয় খণ্ডে বলা হচ্ছে এখানে গদ্যাত্মক, এর আগে তাহলে মন্ত্রাত্মক ছিল, এখানে গদ্যাত্মক, ক্যারেক্টারিস্টিক বদলালো। হ্যাঁ, এটা মাথায় রাখবেন, গদ্যাত্মক মন্ত্র রয়েছে। কিন্তু গদ্যাত্মক 12টি মন্ত্রে কি হচ্ছে, যক্ষ রূপেই ব্রহ্মই যে দেবতাদের প্রকৃত নিয়ন্ত্রা, এইটা খুব ইম্পর্টেন্ট। ব্রহ্মই সবাইকে
কন্ট্রোল করে, আসল কন্ট্রোল পাওয়ার ব্রহ্মের হাতে, সেই একটা আখ্যান আছে। আখ্যান মানে গল্প আছে, আমাদের প্রিয় জিনিস। তাতে কাকে কাকে শিক্ষা দিয়েছে? প্রথমে দিয়েছে একে ইন্দ্রকে, দুইয়ে দিয়েছে বায়ুকে, এবং থার্ড দিয়েছে অগ্নিকে। তাহলে একটা গল্প আছে তৃতীয় খণ্ডে, যে গল্পে যক্ষই প্রধান, যক্ষই আসলে ব্রহ্ম, এবং সেই যক্ষ তিনজনকে, দেবতা ইন্দ্রকে, দেবতা বায়ুকে, দেবতা অগ্নিকে শিক্ষা দিচ্ছে। গল্পটা শর্টে বলে দিই, আসলে এই তিনটে দেবতাদের বিশাল আত্ম অহংকার বেড়ে গিয়েছিল। হ্যাঁ, আমাদের ভাষায় কোট অ্যান্ড কোট ঘ্যাম বেড়ে গিয়েছিল, আমরা বলি না উফ খুব ঘ্যাম। তো যাই হোক, তার খুব আত্ম অহংকার বেড়ে গিয়েছিল। তাদেরকে বোঝানোর জন্য, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য, যে ইন্দ্রকে, মূলত ইন্দ্র সবচেয়ে বেশি ছিল, দেবরাজ ইন্দ্র, দেবতাদের দেবতা, তো তাদের শিক্ষা দেওয়ার জন্য ব্রহ্মই যক্ষরূপ ধারণ করে এসে তাদেরকে বলেন, একটা ঘাসের পাতা, একটা ছোট্ট ঘাসের পাতা দিয়ে বলেন যে তোমরা এই ঘাসটাকে পুড়িয়ে ফেলতে পারবে বা উড়িয়ে দিতে পারবে, বা তোমার শক্তি দিয়ে ঘাসটাকে নষ্ট করতে পারবে, তাহলে বুঝবো তোমরা দেবতা। এবার ব্রহ্মের শক্তি ছাড়া তো কারুর শক্তি কাজ করে না, ব্রহ্মই হচ্ছে আলটিমেট পাওয়ার। ব্রহ্মই যদি না করে তাহলে তো বাকি করার কিছু ক্ষমতা থাকে না। ইন্দ্রকে ডেকেছে সবার আগে, তো মানে গিয়েছে প্রথমে, আসলে অগ্নি গিয়েছে, অগ্নিকে যাওয়ার পর বলছে যে তুমি পারবে, অগ্নি পারেনি, অগ্নিকে বলেছে ঘাসটাকে পোড়াতে, অগ্নি পোড়াতে পারেনি। বায়ুকে বলেছে ঘাসটাকে উড়িয়ে দিতে, বায়ু ওড়াতে পারেনি। ইন্দ্রকে বলছে বজ্র দিয়ে নষ্ট করতে পারেনি। তারপরে ইন্দ্র তপস্যা শুরু করছে যে আমার এত ক্ষমতা, আমি একটা ঘাসকে পোড়াতে পারছি না, ঘাসকে ইয়ে করতে পারছি না, নষ্ট করতে পারছি না, কারণ আসলে যক্ষ চাইনি যে ঘাসটা নষ্ট হোক, যক্ষই ব্রহ্ম। তারপরে ইন্দ্র বুঝতে পারে যে আসলে ব্রহ্ম চাইনি, তাই আমি পোড়াতে পাইনি, ব্রহ্ম যদি চাইতো তাহলে আমি পুড়িয়ে দিতে পারতাম। আমি ইন্দ্র, কিন্তু আমার আসল পাওয়ারটা রয়েছে সেই যক্ষের কাছে, অর্থাৎ ব্রহ্মের কাছে। এইরকম গল্পটা তাদেরকে শিক্ষা দেওয়া, এই আখ্যানটা পুরোটা রয়েছে। খুব সুন্দর একটা আখ্যান, শিক্ষা দেওয়ার জন্য মানুষকে যে দম্ভ উচিত নয়, এবং দম্ভের দ্বারা সবকিছু জয় করা যায় না, তোমার আসল শক্তি যে ব্রহ্মই, সেটা বলা আছে। চতুর্থ খণ্ড, এটাতে 9টা মন্ত্র রয়েছে, তাই তো? এটাও গদ্যাত্মক, এটা নিয়েও বললাম না। হ্যাঁ, এইখানে কি রয়েছে এই চতুর্থ খণ্ডে, এই যে আখ্যায়িকাটা বললাম, এই আখ্যায়িকাটার তাৎপর্য, এবং এই যে ইন্দ্র বললাম না সবার আগে জানতে পারে যে তপস্যার দ্বারা, সেটা জানতে পারে উমা হৈমবতীর দ্বারা। উমা হৈমবতীর বাক্যের দ্বারা তিনি ইন্দ্র বুঝতে পারে এই ব্রহ্মই আসল পাওয়ারফুল, ব্রহ্ম ইজ দ্য আলটিমেট পাওয়ার, সেই কথাটা জানতে পারে ইন্দ্র। এবং এই উমা হৈমবতী তাকে জানায়। উমা হৈমবতীকে আসলে জ্ঞান দেবী, জ্ঞানের দেবী। উমা হচ্ছে প্রতিমূর্তি শ্রুতি জ্ঞান, ও ব্রহ্ম শ্রুতিগম্য। উমা ইজিক্যাল টু শ্রুতি জ্ঞান মানে হচ্ছে বেদ, শ্রুতি জ্ঞান মানে হচ্ছে বেদ। তাহলে এই উমা মানে বেদ জানিয়ে দেয় কাকে? ব্রহ্মকে। ওই জন্য কি বলেছে? ব্রহ্ম শ্রুতিগ্রম্য। শ্রুতি মানে কি আমরা জানি না, বেদের অপর নাম হচ্ছে শ্রুতি, তাই তো? শ্রুতিকে বেদেরই অপর নাম। তাহলে ব্রহ্মকে জানতে হবে বেদের দ্বারা। ওই জন্য উমা হচ্ছে বেদের একটা প্রতিমূর্তি, মানে রিপ্রেজেন্টেশন। যক্ষ কিসের প্রতিমূর্তি? ব্রহ্মের প্রতিমূর্তি। উমা বেদের প্রতিমূর্তি। তাহলে যক্ষ পর্যন্ত পৌঁছতে গেলে উমারূপ বেদ জ্ঞান দিয়ে পৌঁছতে হবে। এই হচ্ছে পরপর স্টেপিং, ঠিক আছে? তারপর আর কি বলছে এখানে? ব্রহ্ম সম্পর্কে 3টি আদেশ দেওয়া হয়েছে, আর ব্রহ্মের 4টি পদ রয়েছে। কি কি? তপ, দম, কর্ম আর বেদাঙ্গ। এই 4টে হচ্ছে পদ, ব্রহ্মের 4টে পদ রয়েছে। হ্যাঁ, আর সত্য হচ্ছে ব্রহ্মের আশ্রয় সাধন। সত্য হচ্ছে ব্রহ্মের আশ্রয় সাধন। আর তপ আর কর্মে কি হচ্ছে? তার প্রতিষ্ঠা। তপ আর কর্মে তার প্রতিষ্ঠা। এই একটা লাস্ট লাইন রয়েছে, যেটা দিয়ে পুরো কনক্লুড করা হচ্ছে কেনোপনিষদকে। বলা হচ্ছে যে তার 4টি পাদ রয়েছে, তপ, কর্ম, দম, কর্ম, বেদাঙ্গ। আর সত্য হচ্ছে সেই ব্রহ্মের আশ্রয়, এবং তপ আর কর্মেই হচ্ছে সেই ব্রহ্মের প্রতিষ্ঠা। হলো আমাদের শেষ হলো এই পাঠটা দিয়ে কেনোপনিষদ। এবার কঠোপনিষদে যাব। আমরা বলেছি আজকে সব কঠোপনিষদ শর্টে জানবো। কঠোপনিষদ হচ্ছে কৃষ্ণ যজুর্বেদের কঠোর সংহিতার অন্তর্গত। তাহলে শুক্ল যজুর্বেদের পাঠ উঠে গেল, আগেরটা সামবেদের ছিল, এটা আবার যজুর্বেদে আসলো, তবে এটা কৃষ্ণ যজুর্বেদে। আর ঈশোপনিষদ ছিল শুক্ল যজুর্বেদে। তাহলে কৃষ্ণ যজুর্বেদে যে 4টে রয়েছে, কঠ, কাঠক, মৈত্রায়ণী, কপিষ্ঠল, তার মধ্যে কঠোর সংহিতার অন্তর্গত হচ্ছে কঠোপনিষদ।
আর এতে মোট প্রচুর মন্ত্র আছে, 127টা মন্ত্র আছে, আর দুটো অধ্যায় বিভক্ত। হ্যাঁ, প্রথম অধ্যায় 71টা আর দ্বিতীয় অধ্যায়ে 56টা মন্ত্র আছে। 71 + 56 127 হয়ে গেল। প্রতিটি অধ্যায় আবার 3টি করে বল্লিতে বিভক্ত, মানে এই যে দুটো অধ্যায়ের প্রথম যে অধ্যায় তাতে কটা করে 3টে করে বল্লি আছে, বল্লি। দ্বিতীয় অধ্যায়ে 3টে বল্লি আছে, টোটাল 6টা বল্লি, তাই তো? তাহলে এইভাবে টোটাল 6টা বল্লি হচ্ছে। তাহলে এই মোট 6টি বল্লিতে আমাদের সিলেবাসের পার্টটা রয়েছে আসলে প্রথম অধ্যায়, তাহলে প্রথম 3টে বল্লি হিসেব মতো আমাদের পাঠ্য, বাকি 3টে সেকেন্ড পার্টটা দ্বিতীয় অধ্যায়টা কিন্তু সিলেবাসে নেই নেটের, ঠিক আছে? প্রথম অধ্যায়ের প্রথম বল্লিতে কি আছে? আসলে কঠোপনিষদ হচ্ছে যম আর নচিকেতার কথোপকথন। নচিকেতা খুব ছোট্ট এক বাচ্চা, মানে 12 বছর বা এর থেকেও কম বয়সী একজন ছোট্ট বালক, আর যম হচ্ছে মৃত্যুর যিনি বিচার করেন সেই যম দেবতা, এবং এদের মধ্যে কথোপকথন যেটা হচ্ছে সেই কথোপকথনটা কঠোপনিষদ। এবং নচিকেতা যমের কাছ থেকে ব্রহ্মজ্ঞান কিভাবে লাভ করে সেটাই শেখানোর চেষ্টা রয়েছে। তো এটা কি হচ্ছে, বালক নচিকেতা ও যমের উপাখ্যান রয়েছে। পিতা কর্তৃক নচিকেতাকে যমে পরিত্যাগ এবং 3 রাত্রির উপবাসের দ্বারা যমের দ্বারা 3টিও পরে অতিরিক্ত বরলাভ, নচিকেতা যম কর্তৃক শেষ পরে ব্রহ্মজ্ঞান লাভ করেছে, এটাই মূল বিষয়। পুরোটাই বলে দিয়েছি, এটা রিপিট করছি না, শুধু নতুন কথা যে দুটো, সেটা হচ্ছে নচিকেতার বাবা নচিকেতাকে তাড়িয়ে দিয়েছিল। আমাদের মতো কিছু থাকে না, খুব বাবাকে কাজে, বাবা মাকে মানে গার্জিয়ানকে বিরক্ত করি, এটা বলো, ওটা করে দাও, এটা করে দাও, ওটা করে দাও, বিরক্ত হলে বলে যা তুই চলে যা, তোমার কাছে থাকতে হবে না, ঝগড়া হলেও বলে দেয় বেরিয়ে যা বাড়ি থেকে, আমার কাছে থাকবি না। তো সেরকমই বাবা বকে দিয়েছিল নচিকেতাকে, যা বেরিয়ে যা, তোকে মরে যা, মর্গে যা তুই। আমরা বললাম যা মর্গে যা। তো সেরকম মর্গে যা ব্যাপারটা, যমের কাছে মর্গে যা মানে যমের কাছে চলে যা, যমকে দিয়ে দিয়েছিল রেগে গিয়ে বাবা। তো সেই যমের কাছে গিয়ে নচিকেতা 3টে রাত্রি উপবাস করেছিল। আর নচিকেতা ব্রাহ্মণ বালক, ব্রাহ্মণ গিয়ে উপবাস করে যদি কোনো অতিথির কাছে থাকে তাহলে অপরাধ হতে পারে। ওই উপবাসের জন্য যম তাকে 3টে বর দিয়েছিল, 4টে বর দিয়েছিল যম, নচিকেতার আচরণে খুশি হয়। সেইটাই এই মানে কঠোপনিষদের মূল আলোচ্য বিষয়। এরপরে হচ্ছে নেটে একটা কোয়েশ্চেন আসে যে বাজশ্রবস কি যাগ করেছিল? সর্বমেধস যাগ করেছিল। ভুল করবে না, একদম নেট বলে আমি দিয়ে দিয়েছি, এটা নেটে কোয়েশ্চেন এসছে 2014-তে সম্ভবত। আচ্ছা, উদ্দালক ও বাজশ্রবস একই ব্যক্তি, অনেকের গুলিয়ে যায় যে বাজশ্রবস আর উদ্দালক কি আলাদা আলাদা লোক? না রে বাবা, উদ্দালক আর বাজশ্রবস একই ব্যক্তি, কোনো ডাউট নেই। দ্বিতীয় বল্লি, প্রথম বল্লি পড়া হয়ে গেছে, বিষয়বস্তু জেনে গেছি। দ্বিতীয় বল্লিতে এখানে যমের দ্বারা নচিকেতাকে আত্মতত্ত্বের উপদেশ দেওয়া হচ্ছে, আর এখানে কিছু স্পেশাল ক্যারেক্টারিস্টিক বলা হচ্ছে ব্রহ্মের। বলেছি না, উপনিষদ শুধু ব্রহ্ম সম্বন্ধে আলোচনা করবে আর ব্রহ্ম কেমন সেগুলো বলে যাবে। যদিও এই কথাটা মাথায় রাখবেন, জ্ঞানের দ্বারা শেষ পর্যন্ত ব্রহ্ম লাভ হয় না। জ্ঞান একটা স্টেপ, সিঁড়ি, কিন্তু শেষ পর্যন্ত জ্ঞান দিয়ে ব্রহ্মকে পাওয়া যায় না। ব্রহ্ম জ্ঞানেরও অতীত। তাও ব্রহ্মর কিছু ক্যারেক্টারিস্টিক আমরা জানার চেষ্টা করি। সবকিছু আসলে জ্ঞানের দ্বারা আমাদের জানতে হয়। কি বলেছে এখানেই? আত্মার অহন্যমানত্ব রূপ আর দেহের হন্যমানতা। একটা বিখ্যাত বাংলায় উপন্যাস আছে, সেটা যদি অন্য অ্যাঙ্গেলে লাইনটাকে কোট করেছে, গীতাতেও লাইনটা আছে, না হন্যতে হন্যমানে শরীরে, ন হন্যতে বলে উপন্যাসটা আছে, যদিও অন্য বিষয়ক, ভালোবাসা বিষয়ক, তো সেই বিষয়ে আমি যাব না। ন হন্যতে মানে আত্মাকে হনন করা যায় না, আত্মাকে মারা যায় না, কিল করা যায় না আত্মাকে। হন্যমান হয় একমাত্র শরীর, তাই আত্মার অহন্যমানতা রূপ আর দেহের হন্যমানতা। আর উপন্যাসটা আসলে ছিল প্রেমকে মারা যায় না। প্রেম বা ভালোবাসা সেটা তো কোনো ফিজিক্যাল জিনিস না, তাকে মারা যায় না, মানুষটাকে মারা যায়। মানুষটা চেঞ্জ হতে পারে কিন্তু ভালোবাসাকে মারা যায় না। খুব বড় দার্শনিক কথা। তো যাই হোক, আমরা আত্মাতে আসি, প্রেম থেকে ছেড়ে। আত্মার ক্যারেক্টারিস্টিক হচ্ছে আত্মা খুব সূক্ষ্ম, আত্মার মহত্ব হচ্ছে অর্থাৎ আত্মা বড় হতে পারে, আবার খুরের ধারের ন্যায় সূক্ষ্ম দুর্গম পথের সন্ধান। এগুলো সব মানে বর্ণনা রয়েছে, নচিকেতাকে বলে যাচ্ছে যে কিভাবে আত্মাকে পেতে হয়। মানে সেই আত্মাকে পাওয়ার জন্য, ব্রহ্মকে পাওয়ার জন্য খুরের ধার, আমরা খুর দিয়ে জানি চুল কাটে, দাড়ি গোপ কাটে, এইসব কাটে খুর দিয়ে, মাথা পুরো ন্যাড়া করা হয়। তো সেই খুরের ধারের মতো সূক্ষ্ম, মানে অত সরু, খুব সূক্ষ্ম হয়, নাহলে চুল ভালো কাটবে না।
আর কি খুব দুর্গম, ওই রকম সরু পথের মধ্যে দিয়ে চলা যেমন, সেই রকম হচ্ছে ব্রহ্মজ্ঞান লাভ করার পথ। এটা হচ্ছে মানে নিয়ম, পথের এই রকম পথটার অবস্থা। আর আত্মাই অঙ্গুষ্ঠ পরিমাণ রূপে সকলের শরীরে বিদ্যমানতা, আর এর দ্বারা জ্ঞান লাভ করে সমস্ত কর্ম থেকে মুক্তি লাভ। আত্মা কি? অঙ্গুষ্ঠ পরিমাণ। অঙ্গুষ্ঠ পরিমাণ মানে মানে আমি দেখাতেও পারবো না, আঙুলের যে আমাদের নখ রয়েছে, এক চুল বলি না, অনেকটা এক চুলের মতো, খুবই ছোট্ট, আসলে ওর থেকেও ছোট্ট, আরো সূক্ষ্ম, ব্রহ্মকে ওইভাবে বোঝাই যায় না, আত্মাকে দেখাই যায় না। ছোট বোঝাতে, সূক্ষ্মতা বোঝাতে এই শব্দটাকে, অঙ্গুষ্ঠটাকে রিপিট করেছেন। অঙ্গুষ্ঠ পরিমাণ মানে খুব সূক্ষ্ম পরিমাণ, খুব ছোট পরিমাণ হয় এই আত্মা, এবং সেটা শরীরে এসে থাকে এবং এর দ্বারাই সবকিছু হয়। হ্যাঁ, এর দ্বারাই জ্ঞান লাভ করি আমরা, সবকিছু সমস্ত কর্ম থেকে মুক্তি পাই এই আত্মার দ্বারা, এরকম বলা হচ্ছে। থার্ড বললি, তৃতীয় বললি, এইখানে একটা বিশাল বড় কনসেপ্ট আছে, রথ রথির কনসেপ্ট আছে। আমরা দেখি সাধারণত এই যে রথযাত্রা হয়, রথযাত্রাতে জগন্নাথ বা বাংলায় তো বিভিন্ন অঞ্চলে, হুগলির মহেশের রথযাত্রা, শ্রীরামপুরের রথযাত্রা হয়, নদিয়ার দিকে কয়েক জায়গায় রথযাত্রা হয়। রথযাত্রা খুব বিখ্যাত উৎসব, আর জগন্নাথ তো আমরা সবাই জানি। তো সেইখানে রথ থাকে, রথী থাকে, যদিও এই রথযাত্রায় রথী থাকে না। অর্জুনের রথ যদি দেখি তাহলে সারথী হচ্ছেন, মানে রথী, একজন রথী থাকে, রথী হচ্ছে অর্জুন আর সারথী হচ্ছে কৃষ্ণ, এরকম ভাবে থাকে। আর কি লাগাম থাকে অশ্বগুলোকে টেনে নিয়ে যাওয়ার জন্য, সামনে অশ্ব, ঘোড়া থাকে, তারপরে সামনে পথ থাকে, এরকম প্রতিটা পাঠ দিয়ে দিয়ে একটা রথ তৈরি হয়। তা সেই রকম তার সঙ্গে মানুষের দেহের একটা তুলনা করে, অসাধারণ একটা তুলনা করে কঠোপনিষদ বর্ণনা দিচ্ছে, এটা গীতাতেও আছে। বলা হচ্ছে রথ ইজ ইকাল টু দেহ। এই যে আমাদের ফিজিক্যাল বডিটা, হিউম্যান বডিটা, এটা যেন পুরো রথটা, যে রথটাতে ঠাকুর বসে থাকে, মানে জগন্নাথ বসে থাকে, তো সেই রথটা হচ্ছে দেহ। আর রথী মানে ঈশ্বর, মানে ওই রথের যে মূল, রথে কে চড়েন? আসলে তো রথটা হয় জগন্নাথের জন্য। তাহলে নদিয়ার দিকে রথে রঘুনাথ ওঠেন, মানে রামচন্দ্র ওঠেন, এটা একটা স্পেশাল মজার জিনিস, অনেকে হয়তো জানেন না তাই বললাম। তো রথী হচ্ছেন যে মূল দেবতা, সেই দেহরূপ রথের রথী হচ্ছেন আত্মা। এই যে আমাদের ফিজিক্যাল দেহ, এটাকে যদি রথ ধরি তাহলে আমাদের এর মূল রথী হচ্ছেন আত্মা। তো সেটাই বলা হচ্ছে, দেহটা হচ্ছে রথ আর রথীটা হচ্ছে আত্মা। আর এই রথটা যে জোরে চলছে সেটা একটা লাগাম ধরে রাখতে হয়, নাহলে কন্ট্রোলের বাইরে চলে যাবে, রাস্তায় ধাক্কা মেরে যাবে, হ্যাঁ, বা ভুল পথে চলে যাবে, বা অতি দ্রুত চলে যাবে, বা অতি স্লো চলবে। তাহলে সেটাকে কন্ট্রোল করে কে? লাগাম, সেই দড়িটা যেটা টেনে রাখে ঘোড়ার সঙ্গে রথকে, সেইটা হচ্ছে আমাদের মন। মনই হচ্ছে আমাদের ফিজিক্যাল বডির ক্ষেত্রে লাগাম। কেন? এটা অসাধারণ উদাহরণ আছে। আপনি আমার ক্লাস করতে করতে একটা অ্যাড আসবে, অ্যাডটাকে স্কিপ করলেন না, মানে অ্যাডটাকে পুরোটা শুনলেন, কোনো কারণে মনটা বিক্ষিপ্ত হলো, একবারের জন্য, এক মুহূর্তের জন্য মনটা বিক্ষিপ্ত হলো, মনে হলো আর ক্লাস করতে ভালো লাগছে না, ব্যাস ভালো লাগছে না, আপনি ক্লাস থেকে বেরিয়ে গেলেন, ইউটিউবে গান চালিয়ে দিলেন, গান শুনতে শুরু করলেন বা সিনেমা দেখতে শুরু করলেন, কারণ ইউটিউবে এগুলো অ্যাভেলেবেল আছে। তো মনটা কি হলো, লাগামটা কি হলো, ঠিক জায়গায় থাকলো না। লাগাম যদি ঠিক জায়গায় না থাকে, রথ কি করবে? একদম ভুল জায়গায় গিয়ে ধাক্কা মারবে। তো আপনিও আপনার ক্লাস থেকে ফোকাসহীন হয়ে গেলেন, লাগামহীন হয়ে গেলেন, মন আপনাকে নষ্ট করে দিল। ঠিক আছে, এই বর্ণনাটা রয়েছে তৃতীয় বল্লীতে। আমাদের ওই উপনিষদ শেষ হয়ে গেল, কঠোপনিষদ। এরপরে হচ্ছে তৈত্তিরীয় উপনিষদ। তৈত্তিরীয় উপনিষদও কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত। কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত আর একটা উপনিষদ আমরা কি পেয়েছি? কঠোপনিষদ, আগেরটাতেই পেয়েছি। সেরকম কৃষ্ণ যজুর্বেদের তৈত্তিরীয় শাখার অন্তর্গত এই উপনিষদ, তাই এর নাম তৈত্তিরীয় উপনিষদ। হ্যাঁ, এটাই যজুর্বেদের সর্বাপেক্ষা প্রাচীন উপনিষদ। আমরা জানি কৃষ্ণ আর শুক্ল যজুর্বেদ, যে দুটো যজুর্বেদ রয়েছে, তার মধ্যে প্রাচীনতম কিন্তু বেদ হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ। শুক্ল যজুর্বেদ পরবর্তীকালে সৃষ্টি। এবং নিশ্চয়ই এই গল্পটা জানি, কেন এর নাম তৈত্তিরীয়। তিতির পাখি রূপে করা, মানে কি বলবো, যাজ্ঞবল্কের বমি করা যে যজুর্বেদের বিদ্যা, সেগুলো তিতির পাখি রূপে বাকি ঋষিরা উদ্গীরণ, মানে কি বলবো, গিলেছিল বা গ্রহণ করেছিল, তাই তার নাম তৈত্তিরীয় উপনিষদ। এরকম একটা স্টোরি, মানে গল্প প্রচলিত আছে। এবং ওইটা নোংরা, খারাপ জিনিস, বমি করা বিদ্যা, তাই এটাকে কৃষ্ণ বলা হয়। আবার অনেকে বলেন যে এখানে মন্ত্র, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ এগুলো মিশে মিশে রয়েছে, আলাদা করা যায় না, তাই এটাকে কৃষ্ণ
যজুর্বেদ বলা হয়, যে কারণেই বলা হোক, যাই হোক কৃষ্ণ যজুর্বেদের এটা শাখা। আর যেহেতু উনি মূলত কৃষ্ণ যজুর্বেদ থেকেই জ্ঞানটা আহরণ করেছিলেন যাজ্ঞবল্ক্য, পরে গিয়ে নিজে সূর্যের উপাসনা করে শুক্ল যজুর্বেদ, রজস্বনী সংহিতা, কাণ্ড সংহিতা এগুলো লেখেন, কিন্তু আগে আদি জ্ঞানটা লাভ করেছিলেন কৃষ্ণ যজুর্বেদ থেকে, ওই জন্য এটাকে প্রাচীন বেদ বলা হয়। যজুর্বেদের মধ্যে প্রাচীন হচ্ছে, সর্বাপেক্ষা প্রাচীন হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ। কৃষ্ণ যজুর্বেদ হচ্ছে প্রাচীন সর্বাপেক্ষা, এটা কিন্তু সবাই মাথায় রাখবেন, এটা কিন্তু কোনোদিন যেন না গোলায়, কেউ যেন না গুলিয়ে ফেলেন। আর যেহেতু কৃষ্ণ যজুর্বেদ সবচেয়ে প্রাচীন, তাহলে সর্বাপেক্ষা প্রাচীন উপনিষদ কে হয়ে যাবে? তৈত্তরীয় উপনিষদ, মানে কৃষ্ণ যজুর্বেদের ক্ষেত্রে, মানে যজুর্বেদের ক্ষেত্রে। এতে মোট 3টি অধ্যায় রয়েছে। এই অধ্যায়গুলো ভৃগুবল্লী নামে পরিচিত। অধ্যায়গুলো ভৃগুবল্লী নামে পরিচিত না, একটার যেমন নাম এই অধ্যায়ে, একটার নাম ভৃগুবল্লী, 3টে হচ্ছে বল্লী নামে আসলে পরিচিত। ভৃগুটাকে আপনারা মাথায় ধরবেন, আমি উদাহরণ দেওয়ার জন্য ওটাকে বলেছি, আপনারা ধরবেন বল্লী নামে। এই চ্যাপ্টারগুলো আসলে কেউ চ্যাপ্টার বলে, কেউ অধ্যায় বলে, কেউ উল্লাস বলে, যেমন কাব্য প্রকাশ এইসব গ্রন্থে রয়েছে, সেরকম এগুলো বল্লী নামে পরিচিত চ্যাপ্টারগুলো। প্রথম বল্লীটার নাম শিক্ষাবল্লী, দ্বিতীয়টার নাম ব্রহ্মানন্দ বল্লী, তৃতীয়টার নাম ভৃগুবল্লী। এই 3টে বল্লীতে মোট 31টি অনুবাক আছে। বিষয় সংকলন, সুস্পষ্ট বিবরণ, শিক্ষা ও জীবনাদর্শের আধিক্য রয়েছে এই তৈত্তরীয় উপনিষদে। তৈত্তরীয় উপনিষদে এই বিষয়গুলো আলোচনা করা হয়েছে। আচ্ছা, শিক্ষাবল্লীর বিষয়বস্তু কি? এতে ধ্বনি আর উচ্চারণ বিষয় আলোচনা রয়েছে। আমরা জানি বেদাঙ্গের মধ্যে একটা বেদাঙ্গ হচ্ছে শিক্ষা, তাই তো? শিক্ষা আমরা জানি তো, সবাই জানি শিক্ষা। শিক্ষা কি? উচ্চারণ প্রণালী নিয়ে আলোচনা করে। যেই বেদাঙ্গ উচ্চারণ প্রণালী নিয়ে আলোচনা করে সেই হচ্ছে শিক্ষাবল্লী, ঠিক আছে? সেই শিক্ষাতে এখানে, তাই শিক্ষাবল্লীতেও সেম জিনিস রিপিট হয়েছে উপনিষদের মধ্যে হলেও, দেখুন সেই যেন বেদের অন্যান্য পাঠগুলো মিক্সচার হয়ে আছে। এতে ধ্বনি আর উচ্চারণ বিষয়ে আলোচনা হয়েছে। কি রয়েছে? প্রথমে ওমকারের উপাসনা রয়েছে, আর ওমকারের দ্বারাই ব্রহ্মের সঙ্গে সংযোগ ঘটে, ওমকারটাই ব্রহ্মের সংযোগের হেতু। আর কি? সমাবর্তনের পূর্বে গুরুর আদেশ ও নীতিমূলক উপদেশ গৃহস্থদের অবশ্য পালনীয় কর্তব্য। ওই যে সত্যং বদ ধর্মম চরো, হ্যাঁ, আরো যা এই সুন্দর সুন্দর যে উপনিষদের মানে আমরা আদেশগুলো পাই, যে সত্য বলা উচিত, ধর্মের আচরণ, হ্যাঁ, মিথ্যা কথা বলা উচিত না, শিক্ষা থেকে কখনো প্রমাদ গ্রহণ করা উচিত না, এই ধরনের শিক্ষাগুলো এই সমাবর্তনের পূর্বে দেওয়া হতো, গুরুর নীতিমূলক উপদেশ ছিল, এইগুলো এখানে রয়েছে। ব্রহ্মানন্দ বললি কি? নাম শুনেই বোঝা যাচ্ছে যে ব্রহ্মরূপ আনন্দ। কি বলছে? ব্রহ্মের সাথে একাত্মতা লাভই হলো মূল বিষয় এই ব্রহ্মবল্লী, যে 3টে বল্লীর মধ্যে দ্বিতীয় বল্লী আলোচনা হচ্ছে। তাই এতে 5টি কোষ দ্বারা আবৃত দেহের বর্ণনা আছে, এবং শেষে যে আনন্দময় কোষ, হ্যাঁ, তার সঙ্গে ব্রহ্মানন্দের সাযুজ্যতা ও ব্রহ্ম রস স্বরূপ, এবং এর দ্বারা জীব আনন্দ লাভ করে, এটা বলা আছে। প্রথমত ব্রহ্ম জ্ঞান লাভ করলেই আপনি যেন আনন্দময়ী হয়ে উঠবেন, বলে না সদা আনন্দময়ী কালী, তো এরকম সদা আনন্দময় স্টেজে আপনি চলে যাবেন যদি আপনি ব্রহ্ম জ্ঞান লাভ করেন। ময়টাও থাকবে না, সদানন্দ স্টেজে চলে যাবেন। এবং আমাদের দেহ 5 রকমের কোষ দ্বারা তৈরি। অন্নময় মানে খাওয়ার জন্য অন্ন দিয়ে তৈরি, পরিপুষ্ট, হ্যাঁ, তার মধ্যে প্রাণময়, মনোময়, এরকম পরপর স্টেপ রয়েছে, অন্ন, প্রাণ, মন, এবং চতুর্থ বাদ দিয়ে পঞ্চম লাস্ট স্টেজ হচ্ছে আনন্দময় কোষ। এই আনন্দময় কোষ দ্বারা, এই আনন্দময় কোষের সাথেই ব্রহ্মের সাযুজ্যতা লাভ হয়, এবং ব্রহ্মই যে রস স্বরূপ, ব্রহ্ম বৈ রস, এরকম একটা শ্লোক রয়েছে, এরকম একটা মন্ত্রাংশ রয়েছে, অনেক জায়গায় নেটের কোশ্চেনেও আসে এটা কোন উপনিষদে রয়েছে, তো সেটাও এই উপনিষদে আপনারা পাবেন তৈত্তরীয়তে, সেটাও বলা হচ্ছে। ওই যে আমরা কাব্যে যখন কাব্য আনন্দ লাভ, কাব্য পড়বো, আমাদের লিটারেচার পড়বো, সংস্কৃত সাহিত্য পড়বো, তখন বলবো না যে ব্রহ্ম রসের মতো যেন কাব্য রস আনন্দ কিরকম, যেন ব্রহ্ম রসের সহোদর স্বরূপ, সেরকম বলা হয়। তো তার আদি সোর্স কোথা থেকে এই কথাটাকে পেয়েছে, এইখান থেকে নেওয়া হয়েছে, হ্যাঁ, এরকম বলা হচ্ছে। আর ভৃগুবল্লীতে কি? আসলে উৎপত্তি নিয়ে বলা হচ্ছে জগতের সৃষ্টিতে, ব্রহ্ম থেকেই জগতের সৃষ্টি, এতেই ব্যাপ্তি আর এতেই লয়, এই পুরোটার কনসেপ্টটাই রয়েছে হচ্ছে ভৃগুবল্লীতে। আর সব কিছুতেই তার উপস্থিতি, আনন্দেই তার উৎস, স্থিতি ও লয়, এবং সম্মতির দ্বারা অমৃত প্রাপ্তি ঘটে। কি বলছে? এটা খুব ইম্পর্টেন্ট, ব্রহ্ম থেকে সমগ্র জগতের সৃষ্টি হচ্ছে, এটা বলা হচ্ছে। আর এতেই ব্যাপ্তি, এতেই লয়, মানে ব্রহ্মতেই সবকিছু যেন বেড়ে ওঠে আর ব্রহ্মতেই লয় হয়, আর সব কিছুতেই তার উপস্থিতি, মানে ব্রহ্ম যেন সবকিছুর মধ্যে ঢুকে আছে, ঈশোপনিষদে বলেছিলাম মনে করুন। আর আনন্দেতেই তার উৎস, স্থিতি ও লয়, এই কথাটা খুব ইম্পর্টেন্ট।
ব্রহ্মজ্ঞান লাভ হলে না সবকিছুই আনন্দময় হয়ে যায়। কেন হয়ে যায় এটা বলবো, যদি টাইম পাই আমি বলার চেষ্টা করব, দেখি। এটা মাথায় রাখুন যে ব্রহ্মজ্ঞান লাভ হলে আপনার জীবনে আর দুঃখ থাকবে না। দুঃখের চিরতরে মুক্তি যদি চান তাহলে ব্রহ্মজ্ঞান লাভ করার চেষ্টা করুন, উপনিষদ বলছে, আমিও বলছি, তবে তার আগে নেট পেতে হবে। বৃহদারণ্যক উপনিষদ সবচেয়ে বড়, সবচেয়ে আরণ্যক এবং উপনিষদের অংশ। শতপথ ব্রাহ্মণের কোন যজুর্বেদের? এটা আসলে শুক্ল যজুর্বেদ বলেই দিয়েছি আমি, শুক্ল যজুর্বেদ। আবার দেখুন ঈশোপনিষদ ছিল শুক্ল যজুর্বেদ, আবার এতক্ষণ বাদে শুক্ল যজুর্বেদ ফিরে হলো শতপথ ব্রাহ্মণেরই। দেখুন আবার ঈশোপনিষদের ক্ষেত্রে কি ছিল, ঈশোপনিষদের সংহিতা বা মন্ত্রের মধ্যে মিশেছিল উপনিষদ, আর এখানে ব্রাহ্মণের মধ্যে মিশে রয়েছে উপনিষদ। ওই জন্য বৃহদ আরণ্যক প্লাস উপনিষদ, আরণ্যকের মধ্যে থাকা এটা একটা উপনিষদ। এটা কিন্তু এটার স্পেশাল ক্যারেক্টার, এটা মাথায় রাখতে হবে আমাদের। বৃহদারণ্যক উপনিষদ আসলে একটা ব্রাহ্মণেরই অংশ। এতে মোট 6টা অধ্যায় রয়েছে, আর অধ্যায়গুলি ব্রাহ্মণে আবার বিভক্ত। টোটাল 47টা ব্রাহ্মণ আছে। মানে ধরুন আর একটা এক্সট্রা ব্রাহ্মণ থাকলে 6 8 48, 8টা করে এক একটা ব্রাহ্মণ হয়ে যেত গড়পত্তায়, কিন্তু হয়নি, একটা কম 47। অধ্যায়গুলিকে কাণ্ডে বিভক্ত করা হয়েছে। কাণ্ড হিসাবে যদি ধরি তাহলে 3টে কাণ্ড আছে। প্রথম ও দ্বিতীয় যে অধ্যায়, এটা কি প্রথম ও দ্বিতীয় অধ্যায়, তাই তো? তাহলে 1 + 2 এই দিয়ে প্রথম কাণ্ড তৈরি হচ্ছে, যার নাম মধু রয়েছে। দেখুন মধুকাণ্ড। 6টা অধ্যায়ের প্রথম আর দ্বিতীয় অধ্যায় মিলে মানে দুটো দুটো করে এক একটা পেয়ার, এক একটা কাণ্ড তৈরি করছে। প্রথম আর দ্বিতীয় অধ্যায় মিলে একটা পেয়ার হচ্ছে, তার নাম মধুকাণ্ড। তৃতীয় আর চতুর্থ এই দুটো যোগ হয়ে 3rd + 4th এইটা মিলে যাজ্ঞবল্ক্য কাণ্ড। আর পঞ্চম আর ষষ্ঠ আবার একটা পেয়ার, 5th + 6th ধরে আর একটা কাণ্ড তৈরি হচ্ছে, সেটা হচ্ছে খিলকাণ্ড। খিলকাণ্ড। তাহলে কোশ্চেন কিন্তু অনেক রকম আসতে পারে যে কটা কাণ্ড আছে। কাণ্ড 3টে আছে, কি কি? মধু, যাজ্ঞবল্ক্য আর খিল, 3টে। 1 2 আর 3, 3টে কাণ্ড আছে, ঠিক আছে, হলো। আর অধ্যায় আছে 6টা, হলো। মধুকাণ্ডের কি বিষয়বস্তু? এইখানেই প্রথম অধ্যায়, মধুকাণ্ডের 2টা অধ্যায় আছে, প্রথম আর দ্বিতীয়। প্রথম অধ্যায়ে অশ্বমেধ যজ্ঞ থেকে হিরণ্যকর্ম প্রাপ্তি, এই পুরোটা কাল, সৃষ্টি ও সমতার কথা বলা হয়েছে। মূল মধুকাণ্ডের আলোচ্য বিষয় কি? অশ্বমেধ যজ্ঞ আর কিভাবে হিরণ্যগর্ভের সৃষ্টি হচ্ছে, প্রথম অধ্যায়ের বিষয়বস্তু। এরপরে দ্বিতীয় অধ্যায় রয়েছে ব্রহ্ম আত্মার একত্ব প্রতিপাদিত হয়েছে। দ্বিতীয় অধ্যায়, প্রথম অধ্যায় কমপ্লিট হয়ে গেছে, দ্বিতীয় অধ্যায়ে ব্রহ্ম আর আত্মার একত্ব প্রতিপাদিত হয়েছে। এরই চতুর্থ অধ্যায়ে, কি বলবো, চতুর্থ অধ্যায় বলতে যাজ্ঞবল্ক্য মৈত্রী সংবাদ রয়েছে। এবার আমি বলছি তৃতীয় ও চতুর্থতে কি রয়েছে। ওর নামই হচ্ছে যাজ্ঞবল্ক্য কাণ্ড। তৃতীয় ও চতুর্থ অধ্যায় নিয়ে গঠিত এই কাণ্ডে মধুকাণ্ডের উপদিষ্ট বিষয়গুলির পক্ষ ও প্রতিপক্ষ যুক্তির মাধ্যমে আচার্য শিষ্যের কথোপকথনের মাধ্যমে বিচার করা হয় ও দৃঢ় ভিত্তির উপর প্রতিষ্ঠিত করা হয়। তাহলে মধুকাণ্ডেরই এক্সটেনশন হচ্ছে যাজ্ঞবল্ক্য কাণ্ড। মধুকাণ্ডেরই এক্সটেনশন হচ্ছে যাজ্ঞবল্ক্য কাণ্ড। এই মধুকাণ্ডটাকে ডিটেলসে আলোচনা করেছে। আমি মধুকাণ্ডে একটা মত বলে দিয়েছি, সেটাকে তো আমায় প্রতিষ্ঠা করতে হবে, সেই প্রতিষ্ঠার কাজটা করেছে যাজ্ঞবল্ক্য। তৃতীয় চতুর্থে কি হয়েছে, এই কাণ্ডে ওই মধুকাণ্ডের উপদিষ্ট বিষয়গুলোর পক্ষ আর প্রতিপক্ষ, মানে একবার পক্ষে যুক্তি দেবে, একটা প্রতিপক্ষ যুক্তি দেবে, সেই মাধ্যমে এবং আচার্য শিষ্যর মধ্যে কথোপকথন হচ্ছে যে এই কাণ্ডে এটা বলা হয়েছে, এটা ঠিক, শিষ্য বলছে না এটা ঠিক না, আবার আচার্য বলছে হ্যাঁ এই কারণে এটা ঠিক। এইরকম স্টেজ, মানে তর্ক। আমাদের দেশের যে প্রচলনটা ছিল আমাদের প্রাচীনকালে, যে কোনো কথা একবারে মেনে নেওয়া হতো না, আগে প্রতিপক্ষ পক্ষ বিচার হবে, তারপরে ডিসিশনে আসবো, গুরু শিষ্যের বিচার হবে, তর্ক হবে, বাদ হবে, জল্প হবে, বিতণ্ডা হবে, নিশ্চয় ন্যায় দর্শনে এগুলো আমরা শুনেছি। তো সেই রকম ভাবে করা হয়। আরও কি কি আলোচনা হয়েছে? সন্ন্যাসের গুরুত্ব, কর্মফলের দ্বারা যে সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করা যায় না, মাইন্ড ইট, যায় না। আপনার কর্মের যে ফল, তার দ্বারা কোনোদিন সংসার বন্ধন মুক্তি হয় না। আমরা বলি না যে আমার কর্মফল এই জন্মেই ভোগ করে যেতে হয়, সেটার মাধ্যমে সংসার বন্ধন থেকে কোনোদিন মুক্তি পাওয়া যায় না। কর্মের ফলের মাধ্যমে সংসারেই থাকতে হয়। সংসার বন্ধন মুক্তির উপায় হচ্ছে, সেটাই তো বলছি এতক্ষণ ধরে আপনাদের কি পড়াচ্ছি, উপনিষদ, ব্রহ্মতত্ত্ব। তো কর্মফল দ্বারা কখনোই সংসার বন্ধন থেকে মুক্তি লাভ করা যায় না, সেটাই বলছে। আর অক্ষর ব্রহ্মের স্বরূপ সম্বন্ধে আলোচনা হচ্ছে। এই
অক্ষর ব্রহ্ম কি সেই সম্বন্ধে আলোচনা করা হয়েছে যাজ্ঞবল্ক্য কাণ্ডে। খিলকাণ্ড, এখানে ব্রহ্মকাণ্ডের সংগঠন রূপ জঠরাগ্নিতে উপাসনা, নৈতিক কিছু উপদেশ, ব্রহ্মচর্যের উপর বিশেষ গুরুত্ব আলোচনা করা হয়েছে, আরোপ করা হয়েছে। এখানে যাজ্ঞ মানে এই উপনিষদের মধ্যেই বৃহদারণ্যক উপনিষদের যাজ্ঞবল্ক্য মৈত্রী সংবাদ, এই জায়গা থেকে অনেক সময় কোয়েশ্চেন আসে যে যাজ্ঞবল্ক্য মৈত্রী সংবাদ কোথায় আছে, বা ওখান থেকে লাইন তুলে দেয়। তো সেগুলো পরে আমি বোধহয় শ্লোকে রয়েছে, সেটা আপনাদের দেখিয়ে দেবো, সেটা রয়েছে। আর লাস্ট খিলকাণ্ডে হচ্ছে মূল কনসেপ্ট আছে জঠরাগ্নিতে উপাসনা। ব্রহ্ম মানে এই উপনিষদে তো উপাসনা সম্বন্ধে আলোচনা করা হয়েছে, ব্রহ্মের উপাসনা করা হয়েছে, এবং এই উপাসনার একটা পদ্ধতি হচ্ছে জঠরাগ্নি। জঠর মানে পেট, এই যে খিদেকে কন্ট্রোল করে, খাদ্য গ্রহণকে কিভাবে কন্ট্রোল করে উপাসনা করা যায়, সেটা হচ্ছে এই আমাদের খিলকাণ্ডের আলোচ্য বিষয়। এরপরে শ্বেতা সত্তর উপনিষদ, এটা খুব শর্ট, কৃষ্ণ যজুর্বেদীয়, এটাও আবার কৃষ্ণ যজুর্বেদের একটা উপনিষদ, আবার তৈতরীয় শাখারই আর একটা উপনিষদ। তৈতরীয় শাখার একটা অলরেডি তৈতরীয় উপনিষদ পড়ে নিয়েছি, আবার পড়ছি আর একটা, এই উপনিষদটা শ্বেতা সত্তর উপনিষদ। এটা শ্বেতাসত্তর নামক ঋষির নাম থেকে, ঋষিটার নাম ছিল শ্বেতাসত্তর, সেই ঋষির থেকে প্রবর্তিত হয়েছে বলে এই নামকরণ। নেটে কোশ্চেন আসতে পারে শ্বেতাসত্তর নাম কেন, তখন কিন্তু জানতে হবে ঋষির নাম থেকে এসেছিল। এটা মোট আবার 6টা অধ্যায়, এর আগেও 6টা অধ্যায় পেয়েছি, আর টোটাল 113টা মন্ত্র রয়েছে। এতে দার্শনিক মতবাদ, পৌরাণিক দেববাদ, সাংখ্য দর্শনের যোগবাদ আলোচিত, তাই একে অনেক পরবর্তীকালে রচনা বলে। উপনিষদ তো বেদের অংশ, কিন্তু এটা মনে করা হয় অনেক পরে রচনা করা হয়েছে, কারণ ফিলোসফিক্যাল ভিউ রয়েছে, দর্শনগুলো পরে সৃষ্টি হয়েছে উপনিষদের। পুরাণ তো আরো পরে রচনা হয়েছে, রামায়ণ মহাভারতের পর পুরাণ রচনা হয়েছে। পৌরাণিক যে দেবদেবী সেই কনসেপ্ট রয়েছে, এবং শেষে রয়েছে সাংখ্য দর্শনের যোগবাদ, ঠিক আছে, সাংখ্য দর্শনের যে যোগবাদ সেইটা রয়েছে, এইটা আলোচনা হয়েছে শ্বেতাসত্তর উপনিষদে। আচ্ছা, সবকটা অধ্যায় সম্বন্ধে খুব শর্টে আমি বলে দিয়েছি। দেখুন, প্রথম অধ্যায় কি, এক পরমাত্মায় জগৎ সৃষ্টির কারণ, তাতে স্থিতি মানে একই পরমাত্মায়, একটাই পরমাত্মা, তিনি জগৎ সৃষ্টির কারণ, স্থিতির কারণ, প্রলয়ের কারণও বটে। তিনি গুণময় অথচ গুণাতীত, এটা নিয়ে আলোচনা করব না, বারবার বলেছি সত্য রজ তম এই 3টে গুণ, সেই 3টে গুণের অতীত হয়ে যায় ব্রহ্ম। তিনিই নিত্য শক্তি, তাকে জানলে আর জানার কিছু থাকে না, এটা হচ্ছে প্রথম অধ্যায়। দ্বিতীয় অধ্যায় কি, এতে যোগের আচার আর যোগ সিদ্ধি, আগেই বলেছি যে এখানে সাংখ্য দর্শন আর যোগ দর্শনের কনসেপ্ট আছে, সেই যোগের আচার আর যোগ সিদ্ধি এখানে রয়েছে, সেটা আলোচনা হয়েছে দ্বিতীয় অধ্যায়। বিরোধাভাসের মাধ্যমে ব্রহ্মতত্ত্ব, বিরোধাভাস আমরা কোথায় পাচ্ছি, ন্যায় পাচ্ছি, সেইখান থেকে নেওয়া হয়েছে বিরোধাভাস, হ্যাঁ, প্রতিষ্ঠিত। এছাড়া ব্রহ্মই যে সকলের আগে জাত, সকলেই অনুপ্রবিষ্ট, তাও বলা হয়েছে। ব্রহ্ম সবকিছুতেই অনুপ্রবিষ্ট হয়ে থাকে, এটা আমরা অলরেডি জানি, বলেছি, সেটাই রয়েছে। তৃতীয়তে পরম পুরুষের বর্ণনা, তিনি জগতের স্রষ্টা, পালনকর্তা, সংহারক। এইটা ওই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, এইখানটায় বলা হচ্ছে যে কিছুটা পুরাণ থেকে যেন কপি করা হয়েছে, যে তিনি জগতের স্রষ্টা, পালনকর্তা, সংহারক, এই শব্দটা যেন রিপিট হচ্ছে এখানে। ওই বলা নেই ব্রহ্মা হচ্ছেন সৃষ্টিকর্তা, বিষ্ণু পালনকর্তা, আর মহেশ্বর হচ্ছে সংহারক কর্তা, সেরকম বলা হচ্ছে যে ব্রহ্মই জগতের সৃষ্টি এবং পরম পুরুষ, তিনি জগতের সৃষ্টি করছেন, তারপর তিনি পালন করছেন, তিনি সংহার করছেন, তিনি ভূত ভবিষ্যৎ ও বর্তমানের কারণ, তিনি সবকিছু, তার অনন্ত মস্তক চক্ষুযুক্ত, তিনি পরম পুরুষের বর্ণনা দিতে, যেন ওই আমাদের পুরুষ সূক্তের বর্ণনা পাচ্ছে এখানে, যে সহস্র শীর্ষা সহস্র পাদা পুরুষের, সেই রকম সহস্র চক্ষুযুক্ত, তিনি অনন্ত মস্তক ও চক্ষুযুক্ত, হৃদয় অভ্যন্তরে অঙ্গুষ্ঠ পরিমাণে, দেখুন অঙ্গুষ্ঠ কথাটা আবার রিপিট হচ্ছে আগের থেকে, আমাদের সম্ভবত কঠোপনিষদ থেকে রিপিট হচ্ছে, অঙ্গুষ্ঠ পরিমাণে ব্যক্ত, এটা ব্রহ্মের বর্ণনা হচ্ছে। চতুর্থ অধ্যায়, এখানে পরমেশ্বরের সর্বস্বরত্ব, তিনি রুদ্র রূপে সংহারক, আবার শিব রূপে। রুদ্র শিবেরই একটা রূপ, শিবের ক্যারেক্টারিস্টিক। শিব যখন ধ্বংসলীলায় মেতে ওঠে, রেগে যায়, তখন সেই রূপটার নাম হয় রুদ্র। আর শিব যখন মঙ্গলময় রূপে সবাইকে আশীর্বাদ করেন, তিনি হয়ে যান শিব, ঠিক আছে, তিনি পরমেশ্বর। অর্থাৎ দেখুন এই চতুর্থ অধ্যায় যেন একটা পরমেশ্বর রূপে শিবের একটা বিশাল গুরুত্ব রয়েছে। এবার শিবের কনসেপ্ট অনেক পরে পৌরাণিক দেবতা হিসেবে নেওয়া হচ্ছে, কিন্তু দেখুন উপনিষদে রয়েছে, ওই জন্য বলা হচ্ছে যেন এটা যেন পরবর্তীকালে রচনা করা হয়েছে, কারণ শিবের কনসেপ্ট যখন মূল উপনিষদগুলো রচনা হচ্ছে তখনও আসেনি, ধরা হয় এরকম। পঞ্চম অধ্যায় ঈশ্বর ও জীবনের স্বরূপ ও তাদের পারস্পরিক যোগ সম্বন্ধে বলা হয়েছে। শক্তিকে যোনি আর ক্রিয়াকে গুণ বলা হয়েছে। এটা আমরা জানি যে শক্তি প্রকৃতি বলা হয়, প্রকৃতি হচ্ছে যোনি, যোনি মানে উৎপত্তি স্থল, যেখান থেকে সবকিছু সৃষ্টি হয়, সেই রকম বলা হয়েছে। ষষ্ঠ অধ্যায় লাস্ট অধ্যায়, পরমেশ্বরই জগৎ সৃষ্টির কারণ, তার ইচ্ছাতেই পঞ্চভূত সৃষ্টি,
কাল তারই শক্তি, সূর্য চন্দ্র তার আলোকেই প্রভাবিত, ব্রহ্মের সাথে সাযুজ্যতা লাভ। সব কিছুতেই ব্রহ্মের সাথে সাযুজ্যতা লাভ পাবেন। এই লাইনটা পড়ে মনে হচ্ছে যেন গীতার কৃষ্ণের বর্ণনা পড়ছি। খুব ভালো করে ভেবে দেখবেন যে পরমেশ্বরই জগৎ সৃষ্টির কারণ, এটাও গীতাতে আছে। তার ইচ্ছাতেই পঞ্চভূতের সৃষ্টি হয়েছে, কৃষ্ণর দ্বারা সবকিছু সৃষ্টি হয়েছে। কৃষ্ণ বলছে জগৎ সৃষ্টি আমার দ্বারা, বিশ্বরূপ দেখিয়ে বললেন। কাল যেন তারই শক্তি, যে কাল, ভূত, বর্তমান, ভবিষ্যৎ, এই যে কাল তারই যেন, কৃষ্ণেরই সৃষ্টি বলা হচ্ছে না গীতাতে। এবং সূর্যচন্দ্র যেন তার আলোকে প্রভাবিত, তার যে দুটো চোখ যেন সূর্যচন্দ্র, তার দ্বারা যেন সবার কিছু আলোকিত। তাহলে এই পুরো বর্ণটা দেখে মনে হচ্ছে না যেন পুরো বর্ণটা যেন পরবর্তীকালে যেন অনেকটা পুরাণের দ্বারা ইন্সপায়ার্ড। এখনকার দিনে আবার একটা শব্দ আছে, খুব মজা লাগে আমার। ধরুন আপনি কারোরটা ঝেপে টুকে দিলেন, টুকে দিয়ে বললেন আই এম ইন্সপায়ার্ড, আমি খুব ইন্সপায়ার্ড এর থেকে। থোড়ি ইন্সপায়ার্ড, ইন্সপায়ার্ড হওয়া মানে কি, ওরটাকে তুমি দেখে লিখেছো বা ওর কনসেপ্টটাকে কপি করেছো, হ্যাঁ, সেটাকে ভালোভাবে ভদ্র ভাষায় বলা হচ্ছে ইন্সপায়ার্ড। তো সেরকম ইন্সপায়ার্ড হয়েছে হয়তো এই উপনিষদ পুরাণের দ্বারা, তাই সেরকম বলা হচ্ছে। আচ্ছা, এইটা আপনাদের স্পেশাল তথ্য দিয়ে দিই, এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, আমাদের মেটেরিয়ালস এগুলো আছে আপনাদের জানার জন্য। অনেকের উপনিষদ কটা কোন বেদের এটা নিয়ে অনেক ডাউট থাকে, ডিটেলস একটা ছক রয়েছে দেখে নিন। ঋগ্বেদের কটা উপনিষদ, এই মত অনুযায়ী 10টা হায়েস্ট বলা হচ্ছে। ঐতিহ্য, কৌশিতকী, বহবৃচ, নির্মাণ, নাদবিন্দু, আত্মপ্রবোধ, অক্ষমালিকা, মুদ্গল, সদ্ভাগ্য, ত্রিপুর। সামবেদের 16টা উপনিষদ রয়েছে। ছান্দোগ্য, কেন, এ দুটো আমরা জানি। আরুণী, মৈত্রী, মৈত্রায়ণী, বজ্রসূচি, যোগচূড়ামণি, বাসুদেব, সন্ন্যাস, মহা অব্যক্ত, কুণ্ডিক, সাবিত্রী, রুদ্রাক্ষ, জাবাল, জাবালি। 32টা উপনিষদ রয়েছে কৃষ্ণ যজুর্বেদে, শুক্ল না, শুধু কৃষ্ণরই। তৈতেরীয়, কট, শ্বেতাসত্র, এই তিনটে আমরা জানি। এইবার কি কি আসছে, কঠরুদ্র, ব্রহ্ম, কৈবল্য, গর্ভ, নারায়ণ, অমৃতনাদ, অমৃতবিন্দু, কালাগ্নিরুদ্র, ক্ষুরিক, সর্বসার, সুখ রহস্য, তেজবিন্দু, ধ্যানবিন্দু, ব্রহ্মবিদ্যা, যোগতত্ত্ব, দক্ষিণামূর্তি, স্কন্দ, শারীরিক, যোগশিক্ষা, একাক্ষর, অক্ষী, অবধূত, হৃদয়, বরাহ, পঞ্চব্রহ্ম, যোগকুণ্ডলিনী, প্রাণাগ্নিহোত্র, কলি সন্তরণ উপনিষদ, এটা নিয়ে খুব গন্ডগোল হচ্ছিল। 1176 লিখলে নাকি বিশাল হরে কৃষ্ণ লেখার সময় প্রচুর জ্ঞান হয়ে যায়, এই কথাটা ছিল নাকি কলি সন্তরণ উপনিষদ। এটা বৈষ্ণবদের খুব কি বলবো মান্য উপনিষদ, বৈষ্ণবরা খুব এটাকে মানেন, এই কলি সন্তরণ উপনিষদ। আর কি সরস্বতী রহস্যতা, তো কলি সন্তরণ কার, কৃষ্ণ যজুর্বেদের। যদি কেউ কোশ্চেন করে এটা জেনে রাখুন। এই যে ছকটা দিয়েছি না, এটা খুব মুখস্থ করার জিনিস, এটা বোঝার কিছু নেই, এই কোনটার আন্ডারে কে পড়ে এটা জেনে রাখতে হবে। আর ওই রামচন্দ্র হনুমানকে বলেছিলেন যে 108টা, রামায়ণে 108টা উপনিষদ আছে, সেই 108টার লিস্টই আপনারা এখন দেখছেন। হ্যাঁ, শুক্ল যজুর্বেদের 19টা উপনিষদ রয়েছে। হ্যাঁ, বৃহদারণ্যক, ঈশ, এগুলো আমরা জানি। এইবার দেখুন নতুন এগুলো, জাবাল, হংস, পরমহংস, সুবালা, মন্ত্রিকা, নিরালম্ব, ত্রিশিখী, তারক, পৈঙ্গল, আধ্যাত্ম, ভিক্ষু, তারসার, সত্যায়ন, যাজ্ঞবল্ক, তুরিয়াতীত, ব্রহ্মমণ্ডল, মুক্তিক। অথর্ববেদের 31টা প্রচুর উপনিষদ রয়েছে। প্রশ্ন, মুন্ডক, মান্ডুক্য, এই তিনটে তো আমরা জানি, কিন্তু তারপরে এগুলো আমরা জানি না। অথর্ব শির, অথর্ব শিক্ষা, বৃহৎ জাবাল, এই দুটো অথর্ব থেকে বোঝা যাচ্ছে যে একটা যোগ আছে। বৃহৎ জাবাল, রাম পাতনী, নৃসিংহ তাপনী, গোপাল তাপনী, ত্রিপুর তাপনী, জবালা, নারদ, সব্যভ্য, সীতা, রাম রহস্য, দেবী, কৃষ্ণ, গণপতি, অন্নপূর্ণা, পাশুপত্য, সূর্যাত্ত, গরু, শাণ্ডিল্য, মহানারায়ণ, পরিব্রাজক, ভস্য, মহাবাক্য, ভাবনা, পরমহংস, দত্তাত্রেয় এবং হয়গ্রীব। এই টোটাল 31টা রয়েছে অথর্ববেদের উপনিষদ। ঠিক আছে। আচ্ছা, এই শঙ্করাচার্য 4টি বেদের কয়টি উপনিষদের উপর ভাষ্য রচনা করেছেন, মানে সবকটার উপরে করেন। ঈশ, কেন, কঠ, প্রশ্ন, মুন্ডক, মান্ডুক্য, তৈতেরীয়, ছান্দোগ্য, বৃহদারণ্যক, শ্বেতানাথ, এই কটার উপরে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, ঠিক আছে। এই কটার উপরে উপনিষদের উপর ভাষ্য রচনা করেছেন শঙ্করাচার্য। কে করেছেন? শঙ্করাচার্য। এই পুরোটা শঙ্করাচার্যের করা। ঠিক আছে, শঙ্করাচার্য এগুলোর উপরে ভাষ্য রচনা করেছেন। যে বেদ বলিতে মাত্র একটি মন্ত্র গ্রন্থ, প্রতি বেদের মন্ত্র ব্রাহ্মণ নানারকম লইয়া একটি বিশেষ আকার গ্রন্থ বললে অত্যুক্তি হবে না। তাহলে শঙ্করাচার্য 108টার মধ্যে মাত্র 8টা, মানে 11টার
ভাষ্য রচনা করেছেন, তার মানে এই কটাকে উনি সবচেয়ে বেশি প্রামাণ্য বা গুরুত্বপূর্ণ বলে স্বীকার করেছেন। সবকটাই আপনাদের নেটে, সবকটা না, এদের মধ্যে থেকে কিছু বেছে বেছে আপনাদের নেটে আছে। এইগুলো আপনাদের নেটের সিলেবাসে নেই, এইগুলো একটাও নেই। বাকিগুলো রয়েছে, ঈশকেন কঠ আছে, তৈত্তিরীয় ছান্দোগ্য বৃহদারণ্যক শ্বেতসত্তর আছে, এই কটা বাদ আছে, এই কটা নেটের সিলেবাসে নেই, কিন্তু বাকিগুলো নেটের সিলেবাসে আছে। আমরা ডিটেলসে আলোচনা করলাম। মজার বিষয়টা হচ্ছে উপনিষদ এত পপুলার হয়েছিল এক সময়, এত বেশি পপুলার হয়েছিল, মানুষ খুব উপনিষদের দ্বারা ইন্সপায়ার হয়ে গেছিলেন এবং যে যাই গ্রন্থ লিখছিল সেটাকে উপনিষদের আন্ডারে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কোনো বেদের সঙ্গে মান্যতা দেওয়ার চেষ্টা করছিল। সেইভাবে উপনিষদগুলো পপুলার হয়েছে এবং এই 108টা উপনিষদের কনসেপ্ট পরে এই যে আগে লিস্টটা দেখালাম, হ্যাঁ, এই 19 আর 31-এ কত হচ্ছে 50, 19 আর 31-এ 50, আর 50 আর 10-এ 60, 60 আর 30-এ হচ্ছে 90 আর 2 92, 92 আর 16 হচ্ছে 92 আর 10-এ হচ্ছে 102 আর 6 108, তাহলে টোটাল 108টা টোটাল পাওয়া গেল। দেখুন আমরা 108টা পেয়ে গেলাম। এটা রামচন্দ্র মানে দেবতা রামচন্দ্র কাকে দেয়? হনুমানকে এরকম একটা লিস্ট বলেছিল, সেই রকম একটা মান্যতা আছে। মানে রামায়ণে রামচন্দ্র হনুমানকে এরকম একটা নির্দেশ দিয়েছিল যে 108 উপনিষদ আছে। এই 108 উপনিষদের লিস্ট আপনাদের আজকে আমি দেখালাম। এই 108টা উপনিষদ হচ্ছে এই কটা। এই 108টার মধ্যে খুব মেনগুলোই আমাদের পাঠ্য, এইগুলোই মেন ধরা হয়, বাকিগুলো কিন্তু এক্সট্রা। এবং বলেছি না ওই যে বিভিন্ন জন বিভিন্ন গ্রন্থ লিখেছেন এবং সেগুলো উপনিষদের স্টাইলে লিখেছেন, তাতে ব্রহ্মতত্ত্ব আছে এবং তাদের দেবতাগুলোকে প্রাধান্য দিয়ে সেগুলোকে এক একটা বেদের সঙ্গে জুড়ে দিয়ে উপনিষদ করেছেন। এইভাবে রচনা হয়েছে। তো এই আজকের মোট উপনিষদের আলোচ্য বিষয় ছিল। আমি জানি না আপনাদের কতটা উপনিষদ বিষয় ক্লিয়ার করতে পারলাম, আমার যতটা চেষ্টা আমি করেছি, যতটা ডিটেলসে, কারণ আমি অনেক নেটে ঘেটেছি, ইউটিউব বহু ঘেটেছি, নিজে যখন পড়েছি তো তখন আমি উপনিষদের কোনো ভালো ভিডিও পাইনি, নিজে হাতে মেটেরিয়ালটা তৈরি করেছি আপনাদের জন্য এবং সেটা আপনাদের সামনে রাখলাম। আশা করি আপনাদের উপনিষদের কনসেপ্ট অনেকটা ক্লিয়ার হবে এটার মাধ্যমে। আপনারা পড়ার সময়, ক্লাসটা দেখার সময় যা যা ডাউট হচ্ছে সেটা আপনাদের সঙ্গে সঙ্গে আমাকে বলবেন, আপনারা প্রশ্ন করবেন, আমরা কমেন্টে সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব, যতটা হেল্প করার চেষ্টা করব। আশা করি আপনাদের যত ডাউট আছে এটার মাধ্যমে ক্লিয়ার হবে। যারা অনলাইনে কোচিং নিতে চাচ্ছেন তারা BSSI দেখতেই পাচ্ছেন, সেখানে যোগাযোগ করুন। আমাদের অনলাইন কোচিং ইনস্টিটিউট রয়েছে, অফলাইনেও ক্লাস হয় আমাদের, সেটাতে যুক্ত হতে বলবো। নতুন যারা রয়েছে, নতুন ভিডিও দেখছেন, তাদের সাবস্ক্রাইব করতে বলবো আমাদের চ্যানেল। আর কোনো ডাউট থাকলে তো আমরা আছি। ধন্যবাদ।